আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা এই ডিজাইনটা করে দেখব কিভাবে এই ডিজাইনটা আমি করছি। সো এই ফুল প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটা আমি আবার মানে একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করব আর কি, করা ট্রাই করব। এই ডিজাইনটা আমি একটা সেশনের জন্য 2 দিন আগে করছিলাম। সো আজকে এটা আমি আপনাদেরকে ফুললি ডিটেলসে আর কি দেখাবো যে কীভাবে আমি এই কাজগুলো করছি। তার আগে আমি এই ডিজাইনটা করার আগে আর কি আমি বেশ কিছু ডিজাইন এখানে ডিজাইন ইন্সপিরেশনে রাখছিলাম। ডিজাইন ইন্সপিরেশন বলতে এখানে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে বা পিন্টারেস্ট আইডি, এখানে আমি একটা সিক্রেট বোর্ড ক্রিয়েট করে রাখছি। এটা চাইলে আপনারাও ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে ডিজাইন ইন্সপিরেশন নাম দিছি আর কি। সো ডিজাইন ইন্সপিরেশনে আমি আমার যেই ডিজাইনগুলি আমি পিন্টারেস্টে ঘাটাঘাটি করি, যেই ডিজাইনগুলি আমি পিন্টারেস্টে দেখি, মূলত সেই ডিজাইনগুলি আর কি আমি এখানে সেভ করে রাখি। জাস্ট আপনি ইজিলি এখানে সেভের একটা অপশন পাবেন যখন ডিজাইনগুলি দেখবেন। সো এখান থেকে কিন্তু আপনি ডিজাইন ইন্সপিরেশনের ডিজাইনগুলি রাখতে পারেন। সো আমি যেহেতু গত 2-3 সপ্তাহ ধরেই আমরা গ্যাজেট নিয়ে কিছু কমপ্লিকেটেড ডিজাইন দেখতেছিলাম বা ডিজাইন করতেছিলাম। সো এটা মেবি আমাদের কততম পার্ট জানি না, মেবি আমাদের কয়টা গেছে একটু চেক দিই আমরা। 1টা 2টা 3টা 4টা, আমাদের এটা 4 নাম্বার পার্ট বলা যায়। সো চতুর্থ পার্ট, এই পার্টে আমরা দেখবো আর কি একটা ইয়ারবাডস নিয়ে কিভাবে ডিজাইন করা হয়। লাইক এই ডিজাইনটাই সেম করব, যেহেতু এটা করে ফেলছি। সো এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব, ফুললি দেখাবো ফার্স্ট টু লাস্ট কীভাবে কী করছি। আর এই হচ্ছে কাহিনী। দেন আমাদের নেক্সট হয়তো বা আমাদের আরেকটা গ্যাজেট নিয়ে হবে, যেটা আমাদের একজন টিম মেম্বার ভাই উনি আমাদেরকে রিকোয়েস্ট করছিল। সো এই জন্য আমরা এই টাইপের ক্যাটাগরিতে আর 1-2 সপ্তাহ আছি। দেন আপনাদের কমেন্ট দেখে হয়তো বা আমরা ওইভাবে আমি হয়তো বা ওইভাবে টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। বাট পাশাপাশি আরও অ্যাট্রাকটিভ কিছু ডিজাইন নিয়ে সামনে কন্টেন্ট আসবে। আমি যেই ইয়ারবাডস নিয়ে যে ডিজাইনগুলি রাখছি, এগুলো কিন্তু আপনাদের অনেকেরই চোখে পড়বে পিন্টারেস্টে যখন আপনারা ভিজিট করবেন আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি বলে রাখি, যারা আমার সাথে লাইভে মানে এখন আছেন, সো আমার যদি ভয়েসে বা স্ক্রিন শেয়ারে বা কোথাও কোনো প্রবলেম হয় বা কোথাও কোনো করেন, আমার একটু জানায়েন। সো এটা হচ্ছে একটা বিষয় আর কি, যাতে করে আমি চাচ্ছি যে আপনারা যেন প্রপারলি জিনিসটা মানে করতে পারেন আর কি। ওকে, সো এখন এটা হচ্ছে যে এই টাইপের কমপ্লিকেটেড ডিজাইনগুলো কিন্তু আপনারা পিন্টারেস্টে দেখতে পারবেন, বা আপনি যদি ইজিলি পিন্টারেস্টে আইসা সার্চ দেন, তা যে রাশিয়ান সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা এই টাইপের কিছু সার্চ দিলেও কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, আর এই যে ল্যাঙ্গুয়েজগুলো দেখতেছেন এগুলো কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। সো এখন যে ডিজাইনগুলো রাখছি, মোটামুটি অনেক ডিজাইন দেখার পরে ডিজাইন ইন্সপিরেশন রাখছি। আপনি যখন একবার এই টাইপের ডিজাইনগুলো দেখা শুরু করবেন, তখন নিচে যতই স্ক্রল করবেন ততই দেখবেন যে এই টাইপের আরও অনেক ডিজাইন চলে আসতেছে, অনেক ডিজাইন আসতেছে। আপনি মানে কি বলবো, এক্সপ্লোর করে দেখে শেষ করতে পারবেন না। আপনি এখানে ডিজাইন ইন্সপিরেশনে রাখে শেষ করতে পারবেন না। অনেক ক্যাটাগরি আছে, শু আছে, দেন হোম অ্যাক্সেসরিজ আছে, মানে এই গ্যাজেট আছে, অনেক বিষয়, মানে অনেক টপিক নিয়ে, মানে যত টপিক থাকে সব নিয়ে আর কি এই টাইপের ডিজাইনের মধ্যে দিয়ে কাজ করা যায়। আর আমার কাছে যতদূর মনে হলো, এটা যতটা না কঠিন তার থেকে বেশি আমার কাছে মনে হলো ইজি। আচ্ছা, সো এটার কারণ কেন, সেটা হচ্ছে যে এই যে ডিজাইনগুলো, এগুলো মনে করেন যে আপনি যদি প্রোডাক্টটাকে সুন্দরভাবে প্লেস করতে পারেন অ্যান্ড এলিমেন্টগুলোকে সুন্দরভাবে আপনি প্লেস করতে পারেন, ঠিক আছে, যেই সাইজটা নিচে সেই সাইজে তো আমরা কাজ করতেছি অলরেডি, সাইজ কোনো ম্যাটার না। বাট এইখানে যে এলিমেন্টগুলো আছে, এইখানে যেই কি বলে এইখানে যেই প্রোডাক্টগুলো যেভাবে প্লেস করছে, এটা যদি আপনারা একবার বুঝে যান, তাহলে আশা করি আপনাদের জন্য এই জিনিসটা অনেকটা ইজি মনে হবে। ঠিক আছে, অনেক কঠিন না। আর এই যে ডিজাইনটা, সাপোজ ধরেন এই ডিজাইনটা একটা এক্সাম্পল হিসেবে ধরি, এইখানে যা যা আছে আপনি সব কিছুই পিন্টারেস্টে পাবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার দেখা গেছে যে এই ডিজাইনটা পিন্টারেস্ট থেকে দেখলেন বা যে কোনো একটা ডিজাইন পিন্টারেস্ট থেকে দেখলেন, তার মানে এই না এই ডিজাইনটার জন্য এখন আপনার গুগলে বা অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করা লাগবে। লাইক ধরেন এখানে আপনার ইয়ারবাডস আছে, ইয়ারবাডসের ইমেজটাও আপনি পিন্টারেস্টে পাবেন। আমি যেই ওই যে ডিজাইনটা করলাম আর কি, দেখাইলাম আপনাদেরকে, যেটা আজকে করব, সেটার ফুল মানে যত এলিমেন্ট আছে, খুব বেশি নাই, বাট যা আছে সব কিছু কিন্তু আমি পিন্টারেস্ট থেকে নিছি। এই প্রোডাক্টের ইমেজটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ওভারঅল সব কিছু পিন্টারেস্টে পাওয়া যায়। সো পিন্টারেস্টে কীভাবে পাবেন, আপনি ইজিলি যদি বিউটিফুল ব্যাকগ্রাউন্ড বা মানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ দেন যে কোনো কিছু, বা আপনি বেশি পিন্টারেস্ট নিয়ে পড়ে থাকেন, তাহলে দেখবেন যে পিন্টারেস্টে অবশ্যই আপনি
ভালো ভালো কি বলে এলিমেন্টের রিসোর্স পাচ্ছেন। যেমন এই যে দেখেন আমি বিউটিফুল ব্যাকগ্রাউন্ড নামে আমার আরেকটা সিক্রেট বোর্ড ক্রিয়েট করা। সো আজকে যেই ডিজাইনটা করব সেটা মেনলি এই ব্যাকগ্রাউন্ডে। সো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রাখা আছে। দেন দেখেন এইটার নিচে কত ধরনের হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড এখানে আছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে একটু সময় লাগলেও এই জিনিসগুলো ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনারা এগুলো ফাইন্ড আউট করে নিজের মতো করে ডিজাইন করতে পারেন, আরও বেশি বেশি ডিজাইন করতে পারেন। সেটার জন্য কিন্তু আমি এটা একটু ডিটেলসে বলার ট্রাই করি। আশা করি এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই যে দেখেন একটা অ্যাবস্ট্রাক্ট কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এগুলো একটার ভিতরে যাবেন, স্ক্রল করবেন, দেখবেন আরও আসতেছে। সো এইগুলো কিন্তু দেখে শেষ করা যাবে না। আর এই যে এলিমেন্টগুলো মানে দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু ডিজাইনের কাজে লাগে মাঝে মধ্যে। এই যে একটা দেখেন যে একটা সিল্কের কাপড় বা এরকম কিছু একটা ফেব্রিক। সো এইটা কিন্তু দেখেন এই যে একটা ডিজাইন দেখছেন, এই যে একটা ফেব্রিক দেখছেন, এই ফেব্রিকটা কিন্তু এই ফেব্রিকটা সেম, আপনি জাস্ট কালার চেঞ্জ করে আপনি মানে সেম বলতে এরকমই সেম ফেব্রিক আর কি। সো এটাকে কিন্তু কালার চেঞ্জ করে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করতে পারবেন। কীরকম ডিজাইন করতে পারবেন? এই যে এটার মতো একটা ডিজাইন করে ফেলতে পারবেন চাইলে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটির খেলা। আপনি কতটা রিসার্চ করতেছেন, কতটা টাইম দিতেছেন, সেটার উপরে নির্ভর করতেছে যে আপনার আউটপুটটা কেমন আসবে, ঠিক আছে। ওকে, সো আমরা এখন মেইন ডিজাইনে ব্যাক করি। মেইন ডিজাইনে ব্যাক করার আগে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। আর আজকে পাশাপাশি আমি যে ডিজাইনটা করে ফেলছি সেটা আমি পাশাপাশি রাখবো, যাতে করে আমি দুইটার সাথে একবারে সেম টু সেম জিনিসটা করতে পারি আর কি, ঠিক আছে। সো সেম টু সেম জিনিসটা আসলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রিভিয়াস যেই ক্লাসগুলো সবগুলোতে আমি দেখাইছি একবার র আইডিয়া জেনারেট করে। বাট এটা যেহেতু অলরেডি ডিজাইন করা হয়ে গেছে, এটা এই জন্য আর কি পাশাপাশি রাইকা সেম টু সেম করা ট্রাই করবো। সো এটা আমি নতুন একটা নাম দিই, ডিজাইন 17। ওকে, এই নাম দিই। ওকে, সো এটা নতুন একটা নামে সেভ হয়েছে। আমার একটা কনফিউশন থাকে, কনফিউশনটা হচ্ছে যে নতুন আর্টবোর্ড মানে নতুন ডকুমেন্টে ওইটা হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, এটা একটা কনফিউশন। সো এটা জন্য আমি কাইটা দিয়ে আবার নতুন করে ওপেন করি, কারণ এর আগে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছুতে। সো এই জন্য আর কি আমি এটা বারবার করি, নতুন করে নিই। ওকে, সো এখন যেটা মানে এটা করার মেইন রিজন হচ্ছে যে আমার আর নতুন করে সাইজটা নেওয়া লাগলো না। এখানে সাইজটা কি আছে দেখেন, আমি যদি ইমেজ সাইজে ক্লিক করি 1500 ইন্টু 1875 পিক্সেল। সো এই সাইজটাই মেনলি এখানে নেওয়া হয়েছে, এই সাইজটা নিয়ে এই কাজটা করা হচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে গাইডগুলো আছে এগুলো আমাদের আপাতত দরকার নাই, লাস্টের দিকে থাকবে, এখন দরকার নাই। সো এখন আমরা এটা ক্লিয়ার গাইডে ক্লিক করে গাইডটা ক্লিয়ার করে দিতে পারি। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিলাম। দেন আমাদের যেই ডিজাইনটা আর কি, সেই ডিজাইনটাও আমি আজকে পাশাপাশি রাখতেছি। আর এখান থেকে কি বলে, আচ্ছা এটার গাইড থাকুক, সমস্যা নেই। ওকে, সো এখন এই যে ডিজাইনটা দেখতেছেন, এটার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য প্রথমেই আমি একটা সলিড কালার নিতেছি এখান থেকে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে 3টা কালারের কম্বিনেশনে এই ডিজাইনটা নিয়ে মানে আউটপুট নিয়ে আসবো। তিন কালার কোনটা? এটা হচ্ছে একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে যেতে যেতে একবার ডার্কের দিকে যেতে যেতে একবারে নিচে গেছি। সো এদিকে যেই ডার্কটা পাইছি আর কি, সেই ডার্কটা নিছি। আরেকটা কালার নিছি মোটামুটি ডিপ গ্রিন, যেটা আমাদের প্রাইমারি কালার হিসেবে আজকে থাকবে। আর পাশাপাশি এটা এই লাইট কালারটাও থাকবে, যেটা গ্রিনের মধ্যে আর একটু লাইটের মধ্যে আছে আর কি। ওকে, সো আমরা প্রথমেই এই ডার্ক কালারটা নিব কালার ফিলে, ঠিক আছে। সো কালার ফিলে এই ডার্ক কালারটা নিলাম। নেওয়ার পরে এখন আমাদের ইজিলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে, ঠিক আছে। আমি লেয়ারগুলো দেখতেছি, দেখতেছি এই কারণেই যাতে করে আমি প্রপারভাবে সেমভাবে জিনিসটা অ্যাপ্লাই করব, বাট পুরো জিনিসটাই আমি আপনাদেরকে নতুন করে দেখাবো, সমস্যা নেই। ওকে, সো এখন কন্ট্রোল ও প্রেস করি, আর আমাদের যে ডিজাইন এলিমেন্টগুলো সেগুলি আমরা এক নজরে দেখে ফেলাই। আচ্ছা, এটা ক্লোজ ডিলিট করে দিই। আমাদের এখানে দেখেন জাস্ট তিনটা আইকন আছে, এখানে 3টা আইকন আছে, আর একটা প্রোডাক্টের ইমেজ আছে, আর ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে কিন্তু আমাদের এত মানে মানে এত বেশি মনে হয়, মানে এখানে মনে হচ্ছে না যে অনেক কিছু আছে, এরকম কিছু হয়তো আপনাদের মনে হইতে পারে। সো এত কিছুই না, আসলে এই 3-4টা এলিমেন্টের মধ্য থেকে আমরা ফুল ডিজাইনটা কভার করব। ওকে, সো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম শর্টকাট
কি প্রেস করে আর কি, এটা শর্টকাটটা আমি মেক করে নিছি। আপনারা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন অথবা কিবোর্ড শর্টকাট করে ফেলতে পারেন। সেটা কোথায় আমি বারবার এটা বলি, আবারও বলে দিচ্ছি, এই যে এডিট থেকে কিবোর্ড শর্টকাটে যাবেন, ওইখান থেকে আর কি একটু করে নিতে হবে। ওকে, সো এখন আমি ওইটা কপি করলাম, কপি করার পরে এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এটাকে বড় করি। বড় করার পরে যেটা করব, এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে এটাকে আমি উপরেরটা নিচে নিয়ে আসলাম আর কি, উপর মানে ঘুরে দিলাম আর কি ভার্টিক্যালি। ঠিক আছে, ভার্টিক্যালি এটাকে ফ্লিপ করে দিলাম। সো এইভাবে জিনিসটাকে রাখলাম। দেন আমি চাইলে আরেকটু হালকা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, যেমন এটাকে চাইলে একটু হালকা নিচের দিকে রাখতে পারি। ওকে, সো এইভাবে আমি জিনিসটাকে রাখলাম আর কি। ওকে, দেন এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কালার ফিলটা, এরকম আমরা আবার সেম আর একটা কালার ফিল নিব, এখান থেকে সলিড কালারে যাব। দেন এই যে আমাদের প্রাইমারি গ্রিন যেটা বলতেছিলাম, সেই গ্রিন কালারটা যদি আমি এখান থেকে নেই, দেন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে নর্মাল থেকে চলে যাব কালারে। আমরা কিন্তু আজকে গ্রিন থিমে যেহেতু আমাদের ফুল ডিজাইনটা হয়েছে, সো আমরা কিন্তু ফুল ডিজাইনটা আর কি গ্রিন থিমেই করব। ঠিক আছে, সো এটা কিন্তু ইজিলি হয়ে গেল। আপনারাও কিন্তু করতে পারবেন যে কোনো ডিজাইন মানে করার জন্য, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন না কেন আপনার প্রিন্টারেস্ট থেকে, সেই ব্যাকগ্রাউন্ডকে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। একটা তো হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে করা যায়, আর একটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে করা গেলেও সেটা হয়তো বা আপনি আপনার মনের মতো করে একবারে কাস্টমভাবে, যেটাকে বলে ম্যানুয়ালি করা, সেই জিনিসটা আপনি অনেক ক্ষেত্রে করতে পারবেন না, তখন কিন্তু আপনার এটা খুব বেশি হেল্প করবে। ঠিক আছে, সো এই জন্য আমি মনে করি যে আপনি এইভাবে এটা করতে পারেন। এটা একটা ইজি ওয়ে। একবার ফুল কালারটা দেখেন, একবার কালার থিমটাই চেঞ্জ করে দিচ্ছে। ওকে, সো এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমি যদি আবার এখানে যাই, এখানে আমি কি করছি দেখেন, এখানে আরেকটা নিচ্ছি জিনিসটা, এটা আমি পরে দেখাবো, বাট এটা এখন দেখার দরকার নাই। আমরা এখন জাস্ট ইজিলি এগুলো না দেখে আমরা জাস্ট এখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসি। ঠিক আছে, সো কন্ট্রোল ও প্রেস করি, দেন আমাদের এই প্রোডাক্টের ইমেজটা আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে, সো এই প্রোডাক্টের ইমেজটা আনার পরে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি নাই, কারণ অনলাইনে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল আছে সেটা দিয়ে রিমুভ করার পরে আমার একটা প্রবলেম হয়েছিল, এই জায়গার কিছু পার্ট আসলে বারবার কেন জানি ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছিল। সো এই জন্য আমি এটা ম্যানুয়ালি করে ফেলি। ইজিলি করা যাবে, সেটা হচ্ছে এই যে ম্যাজিক ইরেজার টুলে যাবেন, ম্যাজিক ইরেজার টুল থেকে এখানে জাস্ট একটা ক্লিক দেবেন, হোয়াইট পোর্শনটাতে একটা ক্লিক দেবেন, দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ফুলি রিমুভ হয়ে গেছে। বাট এইখানে একটা ছোট্ট কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে একটা প্রবলেম দেখতে পাইছিলাম, সেটা হচ্ছে আমি যদি দেখাই, এখানে একটা সলিড কালার নিলাম, কালার ফিলটা নিচে রাখি, দেন এটাকে একটু জুম করে দেখেন, এই বর্ডারে একটু হোয়াইট আছে প্রতিটা বর্ডারের পাশে আর কি হোয়াইট আছে। সো এই হোয়াইটের পার্টটা আমাদের হয়তো বা এটাকে ইমেজটাকে নিয়ে যখন আমরা একটু রিটাচিং করব বা মানে প্রোডাক্টটাকে নিয়ে আরও বেশি লাইট শেডো ইউজ করব, এটা হয়তো বা আমাদের একটু প্রবলেম করতে পারে। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কন্ট্রোল প্রেস করে জাস্ট লেয়ারটাতে, প্রোডাক্টের লেয়ারটাতে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব সিলেক্ট থেকে মডিফাই, দেন এখান থেকে চলে যাব কন্ট্রাক্টে যাওয়ার পরে এখানে 1 পিক্সেল আছে, সো আমরা 1 পিক্সেলই রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, এমনি কি আমার ভয়েস শোনা যাচ্ছে ভাই? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন। ওকে, সো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম, দেন ওইখানে কি বলে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে কি হলো, এটা কিন্তু একটু ভিতরে চলে আসছে, সিলেকশনটা একটু ভিতরে চলে আসার পরে আমি যেটা করব, ইজিলি এই প্রোডাক্টে একটা লেয়ার মার্কস নিয়ে নিব। এখন দেখেন যে এই বিষয়টা ঘটছে, আমার যেই হোয়াইটের পার্টটা ছিল এরকম ছিল, দেন এরকম হয়ে গেছে। মোটামুটি জিনিসটা কিন্তু এখন বেটার হয়েছে, আগের থেকে স্মুথ হয়েছে, এটা ফুল ওভারঅল সব পাশেই হয়েছে আর কি। সো আমার এইটুকুই করার প্রয়োজন ছিল, সো আমি এইটুকু করলাম। দেন এখন আমার আরেকটা ছোট্ট কাজ করা দরকার, তার আগে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাস্টারাইজ করে নিই। কারণ হচ্ছে এটা আমার যে প্রোডাক্টের ইমেজটা আমি জাস্ট শুধু ওইটাই রাখবো, এখানে কোনো লেয়ার মার্কস রাখার প্রয়োজন নাই। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে লেসো টুলটাকে নিব। লেসো টুলটা নেওয়ার পরে আমি যদি এইখানে এই প্রোডাক্টটাকে আমি মানে এই ইয়ারবাসটাকে আমি আলাদা করব, ঠিক আছে? সো আলাদা করার জন্য আমি জাস্ট এটাকে লেসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল দিয়ে এটাকে একটা কপি করি। সো কপি করার পরে ওইটা আলাদা হয়ে গেছে।
দেন এখন আমাদের যে আরেকটা যেটা থাইকে গেছে, সো ওইটাকে আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইভাবে জাস্ট সিলেক্ট করে আমি কন্ট্রোল বা কিবোর্ডে ডিলেট প্রেস করতে পারি, বা কন্ট্রোল ব্যাকস্পেস চাপলেও এটা, আচ্ছা ব্যাকস্পেস চাপলে হয় না, কিবোর্ডে ডিলেট প্রেস করলেই হয়ে যাবে, এটা ডিলেট হয়ে গেল। দেন আমাদের দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এখন দুইটাকেই আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতেছি, আপনারাও স্মার্ট অবজেক্ট করে নেবেন। ওকে, সো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দুইটা প্রোডাক্ট যেহেতু আমরা এখান থেকে আলাদা করে ফেলছি, দেন এখান থেকে আমি কন্ট্রোল সি প্রেস করে কিবোর্ডের এইখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপটা, বিজি গ্রুপটা, এটার উপরে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন এটা এখানে নিয়ে আসলাম, আনার পরে আমি দুটাকে সিলেক্ট করে এটাকে একটু সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নিব, এটাকে একটু রিসাইজ করে নিব যেন এটা সুন্দরভাবে প্লেস করা হয় আর কি, প্লেস করা যায়। ওকে, সো এটা আমাদের যেহেতু উপরে কিছু জায়গা লাগবে, সেটা হচ্ছে আমাদের ওই যে টেক্সট রাখার জন্য, সেটাও আমরা এখানে রাখবো, বাট আমরা জাস্ট এটাকে একটু ছোট বড় করে নিই। ওকে, সো এটা এইভাবে থাকুক, মোটামুটি ঠিক আছে। আর আরেকটা কাজ করব, দুইটাকে ধরে আচ্ছা একটা গ্রুপ করে দেন, এটাকে আমি আরেকটু রোটেট করে দেবো এইভাবে, প্রোডাক্টটাকে একটু রোটেট করলাম। ওকে, সো এটাকে আমি রোটেট করলাম। রোটেট করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইয়ারবাডটা, এটা যেহেতু আমরা আলাদা করছি, আলাদা করার রিজনটা হচ্ছে যেন এটাকে আমি একটু কাস্টমভাবে জিনিসটাকে মডিফাই করতে পারি আর কি। সো তার জন্য এটাকে একটু আলাদা করলাম। ওকে, সো এটাকে আমি একটু হালকা নিচের দিকে নিয়ে আসতে পারি। প্রোডাক্টটাকে যত সুন্দরভাবে আপনি প্লেস করতে পারবেন, তত সুন্দরভাবে প্রোডাক্টটা আসলে হাইলাইট হবে। যেহেতু আমাদের প্রোডাক্টটা মেইন, ক্লায়েন্টের সার্ভিস দিতে গেলে আমাদের প্রোডাক্টটাই মেইন ফোকাস দেওয়া লাগে, কারণ প্রোডাক্টটা হাইলাইট না হয়ে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট হয়ে যায় বা অন্য কিছু হাইলাইট হয়ে যায়, সেটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, সো প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা লাগবে। দেখেন এইখানে প্রোডাক্টটা নিয়ে কত বেশি ডিটেলসে কাজ করা হয়েছে এখানে, যদিও এর থেকে আরও বেটার করা যেতে পারে আরও টাইম দিলে। ওকে, সো আমি জাস্ট এটাকে এইভাবেই রাখলাম, বা চাইলে এটাকে হালকা আর একটু রোটেট অবস্থায় রাখতে পারি এইভাবে। ঠিক আছে, সো এটাকে আমি এইভাবে রাখলাম। আর ইয়ারবাড এটার যে পাওয়ার ব্যাঙ্কটা আর কি, এই পাওয়ার ব্যাঙ্কটাকে আমি এইভাবে রাখলাম আর কি। ওকে, সো এইভাবে রাখার পরে দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে পিছনের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে আমরা এমনভাবে প্লেস করব যেন মনে হয় যে এটা আপনার এই যে এই ইয়াটা মানে এই অ্যাবস্ট্রাক্টটার পিছনে আর কি, পিছনে আছে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা লেয়ারে যাওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে একটা কপি করার পরে আমি এটাকে একটু জুম করি। দেন এখান থেকে চলে যাব কার্ভেচার পেন টুলে যাওয়ার পরে এখানে অবশ্যই শেপ থেকে পাতে সিলেক্ট থাকবে। দেন তারপরে এখান থেকে আমি জাস্ট বর্ডার বরাবর এটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট এইভাবে। এটা একবার যে খুব বর্ডার বরাবর করা লাগবে তা না, আপনি জাস্ট মোটামুটি আপনার মতো সুন্দরভাবে এই জিনিসটা করবেন। আর এখানে কিবোর্ডের অল্ট কি প্রেস করছি, যার কারণে আমি এটা ডিরেকশনটা এইভাবে চেঞ্জ করতে পারতেছি, উপরের দিকে নিয়ে যেতে পারতেছি আর কি। ওকে, দেন এটার মানে পয়েন্টারগুলো আপনি যেই জিনিসটাকে সিলেক্ট করবেন সেটার পজিশন অনুযায়ী আপনার সিলেক্ট করা লাগবে, ছোট বড় করে করতে পারেন। যেখানে মনে হবে যে না একটু বেশি সময় নিয়ে করতে হবে, সেইখানে পয়েন্টগুলো একটু কাছাকাছি রেখে সিলেক্ট করতে পারেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। ওকে, সো এইভাবে আমি ধরেন এটা সিলেক্ট করে নিলাম। দেন কিবোর্ডের অল্ট কি প্রেস করে এখানে একটা ক্লিক দিছি। দেন এখন আমি যদি আবার এখানে কিবোর্ডের অল্ট কি প্রেস করে এখানে একটা ক্লিক দিই, সো আমাদের এই পাশে এসে এটা শেষ হলো। ওকে, সো এখন আমি যেটা করব, রাইট ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব। দেন ওকে, দেন এইখান থেকে যে লেয়ারটাকে কপি করছি এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে লেয়ার মার্কস নিব।
লেয়ার মাস্ক নেওয়ার পরে কী ঘটছে এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। সো আমি যদি এই নিচের লেয়ারটাকে অফ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি হয়েছে। এইখানে কিন্তু এটা আলাদা হয়ে গেছে, আলাদা উপরে যেটা, ঠিক আছে। আর এটার যেই বাড়তি অংশটা এটা কিন্তু মাস্কিং করার মধ্য দিয়ে এটা ভিতরে চলে গেছে, ভিতরে আছে, ঠিক আছে। ওকে, সো এটাকে আমরা এখন যেটা করব, এটাকে আমরা প্রোডাক্টের উপরে নিয়ে যাবো আর কি। সো প্রোডাক্টের উপরে নিয়ে আসলাম, বাট এখানে একটা ঘটনা ঘটছে। এইটার যে কালারটা, এটার কালারটা আমাদের এই সেম কালার ফিলটাকে কপি করে জাস্ট কন্ট্রোল অল্টা জি প্রেস করে জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিপিং মাস্ক করে দিলাম। এতে করে কিন্তু আমাদের সেম কালারটা থাকলো আর কি। ওকে, সো এখন কিন্তু দেখেন যে এইখানে প্রোডাক্টের কি বলে, প্রোডাক্টের ইমেজটা ভিতরে চলে গেছে এইভাবে। ওকে, সো এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি যদি একটু হালকা নিচের দিকে নিয়ে আসি, মোটামুটি এইটুকু নিচে নিয়ে আসি, এটা জাস্ট আমি আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করতেছি। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি এটা আপনার মতো করে যেভাবে সুন্দরভাবে প্লেস করা যায় সেভাবে করবেন আর কি। সো আমাদের মোটামুটি এই জিনিসটা কিন্তু সুন্দর হয়েছে, তেমন কিছু করা লাগবে না এটাতে। ওকে, সো এখন আমাদের এখানে কি করা লাগবে দেখেন, এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটাকে লাইট শ্যাডো নিয়ে কাজ করতে হবে। দেন আমাদের এই পাশে একটু লাইটিং আছে, এই লাইটিংগুলো নিয়ে কাজ করা লাগবে। সো আমরা এগুলো করে ফেলি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে যে লাইটিংটা আছে এই লাইটটা আগে করে ফেলতে পারি, দেন প্রোডাক্টের লাইট শ্যাডোটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। সো তার জন্য এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এইখানে এই সেম লেয়ারটাকেই মানে কালার ফিলটাকেই কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, আর এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি। এটা হবে লাইট গ্রুপ, LIGHT, লাইট গ্রুপ। আমাদের লাইটটা আসবে বাম দিকে, মানে টপ লেফট দিক থেকে আর কি আমাদের লাইটটা পড়বে। সো এই জন্য আমরা এই দিকটাতে মানে কি বলে লাইটটা অ্যাপ্লাই করব। সো তার জন্য এই যে কি বলে এই কালার ফিলটাকে এইখান থেকে ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে আরেকটা অন্য একটা করে দিব, ঠিক আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার ডোজ অ্যাড। এটা জিনিসটা পারফেক্টভাবে এটাতে ম্যাচ করতেছে, বা একটা লাইট, পুরো জিনিসটা কিন্তু এখন লাইট মনে হচ্ছে। সো আমরা কন্ট্রোল আই প্রেস করে লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে দিলাম, তাহলে এটা হিডেন অবস্থায় থাকবে। আমরা ঠিক যেই জায়গাতে এটা অ্যাপ্লাই করব সেই জায়গাটাতেই এটা অ্যাপ্লাই হবে। ওকে, সো আমি এই ব্রাশটাকে একটু বড় করে নিয়ে জাস্ট এইখানে ক্লিক করতেছি দেখেন। আর তার আগে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের নিচে কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ডের ফুল ব্যাকগ্রাউন্ডের অনেক জায়গা বোঝা যাচ্ছে। আমাদের কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ডের সব পার্টই প্রয়োজন নাই। সো আমাদের যেই পার্ট প্রয়োজন আমরা সেই পার্টগুলোকে রাখবো, আর যেই পার্ট আমাদের প্রয়োজন নাই সেই পার্টগুলোকে আমরা জাস্ট আপাতত মানে রিমুভ করে দিব, ঠিক আছে। সো সেটার জন্য আমি কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ডার্ক কালারের যে ফিলটা ছিল, কালার ফিলটা, এটাকে আমি জাস্ট কপি করে উপরে নিয়ে নিলাম। দেন লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করব। ইনভার্স করার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই অপাসিটিটা মোটামুটি 35 রাখলাম। দেন এই জায়গাগুলোতে আমি জাস্ট ক্লিক করতেছি, ঠিক আছে। সো এটা আমাদের এই পার্টগুলো দরকার নেই আপাতত, এগুলো লাগবে না। সো আননেসেসারি পার্ট বলে না, সো ওই আননেসেসারি পার্টগুলোকে আর কি আমরা এখান থেকে ডিলিট করে ফেলতেছি। সো এটা প্রয়োজন নেই। ওকে, সো এটা মোটামুটি ঠিক আছে। দেন এই জায়গাতে মেবি আমাদের লাগবে, এই জায়গাটাতে একটু লাগবে। সো এটা আমি কিবোর্ডের এক্স ক্লিক করলে এটা উপর নিচে হয় আর কি। ওকে, সো এটা করলাম। দেন আর কোন পার্টে করা যায়, এটা কিন্তু আমি জাস্ট এই কালার ফিলে অ্যাপ্লাই করতেছি। এটা দেখেন, এটা আমি অফ করে দিলে এটা ওই সেম ব্যাকগ্রাউন্ডটাই চলে আসতেছে, ঠিক আছে। আর লাইটের পার্টটা যদি রিমুভ করে দিই দেখেন এই ফুল জায়গাটাই কিন্তু এখন ব্ল্যাক ডিপ। ওকে, সো এই হচ্ছে কাহিনী। এখন আমি আরও কিছু পার্টে এটা ব্রাশ করে নিব। তার জন্য আচ্ছা এইখান থেকে এটা নিলাম। আচ্ছা এইখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে উপরের যেটা এটা হবে না, কারণ উপরেরটা তো আলাদা আমাদের। তো তার জন্য আমি যেই কাজটা করতে পারি, কন্ট্রোল যদি আরেকটা কপি করি, দেন এটাকে নিয়ে যাব প্রোডাক্টের যেই গ্রুপটা আছে সেটার উপরে, দেন কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করি। আর এই পার্টে নিচের পার্টটাতে আমরা একটু হালকা ব্রাশ করে এখানে একটু হালকা ডার্ক করে দিতেছি,
ঠিক আছে। সো এটা কিন্তু এটা করার কারণ হচ্ছে যে নিচের দিকে এত মানে এটা যেহেতু ভিতরের দিকে বা বাহিরে আসছে মেন ফ্রেমের বাহিরে, সো এটা আমরা মোটামুটি কিছুটা মানে ডার্ক করে দিলাম। ওকে, এইভাবে জিনিসটাকে করা যেতে পারে। আচ্ছা, কারো কি ডিসকর্ডে কোনো প্রবলেম হচ্ছে? মানে প্রবলেম হলে আমাকে বললেন। আচ্ছা, এখানে আমি গ্রুপের নামটা দিতে পারি মেইন, MAIN, মেইন প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। ওকে, সো মেইন প্রোডাক্ট। দেন এইখানে নিচে ভিতরে একটা গ্রুপ, সেটাকে আমরা নাম দিতে পারি প্রোডাক্ট ইমেজ, PRODUCT প্রোডাক্ট IMG, প্রোডাক্ট ইমেজ, এরকম কিছু একটা। ওকে, দেন এখন মোটামুটি ঠিক আছে। আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে লাইটিং করতেছিলাম। সো লাইটের মাঝে আমরা আবার ব্যাক করি। সো এখানে জাস্ট একটা ক্লিক করছিলাম, যেটা আপনারা দেখছেন। দেন পাশাপাশি কিন্তু এখন আমাদের আর কিছু কাজ করা লাগবে, লাইটিংয়ের আরও কিছু কাজ করা লাগবে। যেমন এখানে আমি যদি দেখাই, দেখেন সেটা হচ্ছে যে এই যে আমরা কিন্তু লাইটের জন্য প্রথমত যেটা নিছি আমরা অলরেডি সেটা এটা, আর আরও দুইটা কাজ করছি। সেটা হচ্ছে এখানে একটা নিছি, দেন এটার ব্ল্যান্ড মোডটা স্ক্রিন করছি, দেন আরেকটা নিছি, সেটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করছি। সো আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি। দেন আচ্ছা, এখানে আমার এখানে একটু আজান হচ্ছে, আমি একটু মিউট করি। দেন আজানের পরে আমরা আবার ব্যাক করতেছি। ওকে, তাহলে আমরা আবার ব্যাক করি। যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আবার নতুন করে এই, আচ্ছা রেকর্ডটা আবার একটু চেক দিই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এইখানে সেম লেয়ারটাকে একটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। দেন এটাকে আমরা যে লেয়ার মার্কসটা সেটা ডিলিট করে দিব, আবার নতুন করে লেয়ার মার্কসটা নিব আর কি। কিবোর্ডের অল্ট কি প্রেস করে লেয়ার মার্কস একটা ক্লিক দিলাম। দেন এটা কিন্তু সুন্দরভাবে এটা হিডেন আকারে একটা লেয়ার মার্কস ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন এখান থেকে আমি ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে স্ক্রিন করে দিব। ওকে, সো এটা স্ক্রিন করলাম। স্ক্রিন করার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের অপাসিটিটা মোটামুটি আমরা বাড়ায় রাখতে পারি, মোটামুটি 70-76% এরকম রাখলাম। দেন এইখানে আমরা জাস্ট ক্লিক করব ছোট করে, খুব বেশি বড় না, ছোট করে জাস্ট। হ্যাঁ, এখানে 2-4টা ক্লিক করলাম। 2-4টা ক্লিক করার পর মোটামুটি এখানে আরেকটা লাইট ক্রিয়েট হলো, যেটা আরও একটু বেশি ব্রাইট আর কি। নিচেরটা একটু কম ব্রাইট, মোটামুটি কালারটা আর কি হয়েছে। দেন এইটা মোটামুটি লাইটটাকে আরও ব্রাইট করছে। ঠিক আছে। সো এখন আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি। আরেকটা কপি করার রিজন হচ্ছে আমরা এটাকে আরও একটু লাইট করার ট্রাই করবো আর কি, আরও একটু ব্রাইট করব জিনিসটাকে, যেরকমটা আপনারা এইখানে দেখতেছেন কত স্মুথলি জিনিসটা ব্রাইট হয়েছে। ওকে, সো এইখানে যেটা করা হয়েছে স্ক্রিন, দেন এইখানে করা হয়েছে লাইটার কালার। সো আমরা এটা করতে পারি, এখান থেকে জাস্ট লাইটার কালারে ক্লিক দিতে পারি। বাট তার আগে আমি যদি এখানে দেখাই আর বাদবাকি যেই কাজগুলো সেগুলো, এই যে দেখেন এইখানে যেগুলো আছে সেগুলো খুব বেশি একটা ম্যাচ করতেছে না। ঠিক আছে, লাইটার কালার যেটা ম্যাচ করতেছে, অন্যগুলো খুব বেশি একটা ভালো লাগতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটার যেই কালারটা, এটার কালারটা কিন্তু এইটা, এই লাইটটা না, এটার কালারটা দেখেন এইখানে আমি যদি দেখাই, ও আচ্ছা সরি, এটার কালারটা এইটাই ছিল। আমি আরও ব্রাইট কালার নিয়ে হয়তো বা এই ডিজাইনে কাজ করছি, আমি ভাবছিলাম সেটা। আচ্ছা, এটা যেহেতু এরকমই আছে এরকমই রাখি, কোনো প্রবলেম নাই। সো এরকমই থাকুক। দেন আমি জাস্ট এইখানে নতুন করে আবার লেয়ার মার্কস নিব। লেয়ার মার্কস নিয়ে ছোট্ট করে অপাসিটিটা 100% করে জাস্ট ক্লিক দিব। এইখানে দেখেন এটা আরেকটু ব্রাইট হয়েছে, আরেকটু সুন্দর হয়েছে আর কি জিনিসটা। দেন এইখানে তো এটা স্ক্রিন মোডে আছে, এটাকে আমরা যেটা করতে পারি, এটার অপাসিটিটা হালকা একটু চাইলে কম করে 80%ও রাখতে পারি, প্রবলেম নেই। সো মোটামুটি আমাদের যেই কালারটা সেটা আমাদের এখানে হয়ে গেছে, লাইটটা হয়ে গেছে আর কি। সো এখন যদি আমি লাইটটা অন অফ করি, সো লাইটটা অন অফ করলে দেখতে পারবেন যে এখানে অনেক হিউজ পরিমাণ লাইট এখানে আমরা ক্রিয়েট করছি আর কি। সো এটাই হচ্ছে লাইটের পার্টটা। এখন আমরা চলে যাব প্রোডাক্টের দিকে। প্রোডাক্টের দিকে আমাদের যেই কাজটা সেটা হচ্ছে যে প্রোডাক্টটাকে লাইট শ্যাডো দিয়ে আর কি প্রোডাক্টটাকে আরও সুন্দর করা। সো এইটার জন্য আমি প্রথমে এই প্রোডাক্টের যে কালারটা, সেই ওভারঅল কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কিন্তু এখন যাচ্ছে না, মানে মনে হচ্ছে দুইটা ডিফারেন্ট ভিন্ন ভিন্ন। সো এই জন্য আমি প্রোডাক্টের কালার আর ফুল থিমের কালারের সাথে একটা ব্যালেন্স করবো আর কি, কালার ব্যালেন্স। সো তার জন্য আমি এখান থেকে এই লেয়ারটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে নিয়ে যাব প্রোডাক্ট আইএমজি যেই গ্রুপটা এটার উপরে। দেন এটার উপরে নিয়ে কন্ট্রোল অল্টা জি প্রেস করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পরে এটা কিন্তু কালার মোডে আছে, দেখেন এটা কালার মোডে রাখা। ওকে, দেন এটাকে ক্লিপিং মাস্ক করার পরে অপাসিটিটা আমরা কম করে দিব। অপাসিটিটা আমরা এখান থেকে
30% রাখতে পারি। 30% রাখার পরে জাস্ট এইখানে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিলাম। এখন আমাদের যেই পার্টে ওই কালারটা দরকার সেই পার্টে আমরা জাস্ট ব্রাশের সাইজটা একটু মানে অপাসিটিটা কম করে জাস্ট ওইখানে ক্লিক করব। যদিও আমাদের সব পার্টেই ওই কালারটা থাকবে, বাট এখন যেহেতু লাইটের কিছু পার্ট আছে, তো ওই লাইটের পার্টটাতে একটু বেশি থাকবে আর কি, কালারটা বেশি অ্যাপ্লাই হবে। আর ওভারঅল প্রোডাক্টের উপরে আমাদের এই গ্রিন কালারটা একটু ব্যালেন্সে থাকবে জিনিসটা আর কি। সো এটা করার জন্য আমরা মোটামুটি যে পার্টে আমাদের করা দরকার সেই পার্টে আমি এখানে জাস্ট ক্লিক দিতেছি। ওকে, এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এই জায়গাতে ক্লিক দেওয়ার পরে কিন্তু একটু বেশি গ্রিনিশ লাগতেছে বা জিনিসটা নষ্টও হয়ে যেতে পারে আর কি। সো এই জন্য এটা কিন্তু অনেকটা কি বলে স্মুথলি করার ট্রাই করবেন। দরকার হয় অপাসিটিটা আরও কম করে নিতে পারেন, তাহলে জিনিসটা একটা জায়গায় 2টা ক্লিক দিলেন জিনিসটা আর কি, তারপর যেন জিনিসটা ভালো হয়। এই হচ্ছে মেন কাহিনী। ওকে, সো এটা আমি যদি অন অফ করি দেখতে পারবেন মোটামুটি হালকা একটা কালার পড়ছে। দেন এইখানে আমি আরেকটা কাজ করব, এই সেম কালার ফিলটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, দেন এটার উপরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এটার অপাসিটি পার্সেন্টেজটা আমরা কম করে দেব। এটাকে আমি 20% রাখতে পারি। 20% রাখার পরে ফিলের যে পার্সেন্টেজটা এটাও আমরা কম করে দেব। এটাকে আমরা 40% রাখলাম। সো মোটামুটি এটা ওভারঅল যেই প্রোডাক্ট আছে, সো এই ইয়ারবাডসের উপরে আর কি পড়ছে। আর এটা হচ্ছে স্পেসিফিক যে জায়গাগুলো, নির্দিষ্টভাবে যে জায়গাগুলোকে অ্যাপ্লাই করছি সেইখানে পড়ছে আর কি। সো এইভাবে জিনিসটাকে আমি অ্যাপ্লাই করলাম। ওকে, সো এখন কিন্তু প্রোডাক্টটা মোটামুটি মনে হচ্ছে না যে এইটা মানে একবারে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আছে। এই যে দেখেন, এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে আর কি ওইটা। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রোডাক্টের লাইট শ্যাডো নিয়ে কাজ করতে পারি। সো প্রোডাক্টের লাইট শ্যাডো নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমেই এইখানেই আর কি কাজটা করব। এইখান থেকে আমি যদি প্রথমে লেবেলস নিতে পারি বা এক্সপোজার, প্রথমে আমরা লাইটটা করব। সো লাইটটা করার জন্য এক্সপোজার নিতে পারি এখান থেকে। এটা এমন না যে আমি এক্সপোজার নিতেছি আপনার এক্সপোজারে নিতে হবে এমন না, আপনি চাইলে লেভেলস নিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এইখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনি আপনার মতো করে কাজ করবেন। ঠিক আছে, একবারে নিজের স্বাধীনতা মতো করবেন আর কি, যেটাকে বলে। আচ্ছা, এখন আমি দেখেন এটা লাইটের এক্সপোজার যেটা সেটা আমি বাড়াইতেছি, মোটামুটি বাড়াইলাম, অনেকটা বাড়াইতে পারি, চাইলে এরকম বাড়াইতে পারি। দেন কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে দিলাম। ইনভার্স করার পরে আমার যেই স্পেসিফিক জায়গাগুলো আগে থেকে লাইট করা আছে, আমি দেখেন অপাসিটিটা একটু খেয়াল করেন আমি কত পার্সেন্ট রাখতেছি, 25%। দেন আগে যে জায়গাগুলোতে আগে থেকে লাইট ছিল সেই জায়গাটাতে আমি মোটামুটি আরও কিছুটা লাইট করা ট্রাই করতেছি। যেহেতু আলোটা আমাদের লেফট সাইড থেকে আসতেছে মেইন লাইটটা, তাই আমরা এই লেফট সাইডে একটু লাইট করব। যদিও আমাদের বিপরীত পাশে লাইট আছে, সেটা আমরা কম করে দিব বা এটা রিমুভ করব, সেটা আপনারা দেখতে পারবেন। আগে আমরা লাইট যেই পাশে আসতেছে, পাশ থেকে আসতেছে সেই পাশে আমরা লাইটটা অ্যাপ্লাই করি। ওকে, সো এটা করার জন্য এই যে ব্রাইট পার্টগুলো সেগুলোর উপরে আমি জাস্ট এইভাবে ব্রাশ করতেছি। দেন এইখানে ব্রাইট আছে, এটা উপর থেকে যে যখন লাইটটা পড়বে তখন এই কিছু কিছু জায়গাতে একটু বেশি রিফ্লেক্ট হবে আর কি। সো এই জন্য এখানে অপাসিটিটা একটু বাড়াই 50%। দেন এই জায়গাটাতে একটু লাইট করি, কারণ এটা ডার্ক হয়ে আছে। সো এটাতে আমি এইভাবে করলাম। এটা আপনি এখানে যত স্মুথ মানে বেশি টাইম দিবেন, যত স্মুথলি করবেন, এটা তত সুন্দর হবে, তত রিয়েলিস্টিক হবে। এই কাজটাতে কিন্তু প্রোডাক্ট ম্যানিপুলেট বলেন বা এখানে কিন্তু খুব সুন্দর টাইম দেওয়া হইতেছে প্রোডাক্টের পিছনে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা খুব বেশি একটা হাইলাইট হবে না, প্রোডাক্টের মধ্যে একটা মানে কমতি থেকে যাবে, যে এখানে মনে হবে যে না কিছু একটা মনে হয় বাকি আছে বা কিছু একটা করলে ভালো লাগতো জিনিসটা বা কিছু একটা হইলে। নয়তো দেখবেন ফুল ডিজাইনটা আপনার সুন্দর হইলেও প্রোডাক্টটা ফোকাস হয় নাই। ঠিক আছে, সো এই জন্য কিন্তু আমরা সবসময় যখন প্রোডাক্ট নিয়ে কাজ করি, ক্লায়েন্টের কাজ বা নিজের পোর্টফোলিওর জন্য কাজ, প্র্যাকটিসের জন্য কাজ, তখন কিন্তু আমরা এগুলোতে খুব বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্টকে সময় মানে প্রোডাক্টকে মডিফাই করা নিয়ে, কালার শ্যাডো নিয়ে অনেক টাইম দিই। সো এই যে দেখেন এখন যেই কাজটা করছি আমি যদি অন অফ করে একটু দেখাই, দেখছেন মোটামুটি কিন্তু অনেকটা প্রোডাক্টে আলো আসছে, যেই স্পেসিফিক জায়গাগুলোতে আমি আলোটা দিছি আর কি।
অ্যাপ্লাই করছি। এখন আমাদের লাইটের পার্টটা হইলো। এখন আপনি চাইলে কিন্তু যেই জায়গাগুলোতে লাইটটা অ্যাপ্লাই হয়েছে এখান থেকে যদি এক্সপোজার বাড়ায় নেন বা কমায় নেন, সেটা কিন্তু এখান থেকে কম বেশি করা যাবে, কোনো প্রবলেম নাই। বাট আমার যেটুকু আসছে চলবে, কোনো প্রবলেম নাই। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা লেভেলস নিব। লেভেলস নেওয়ার পরে এগুলো কিন্তু এটার যেহেতু উপরে ক্লিপিং মাস্ক আছে আর আমি যেহেতু এটা নিচে নিতেছি, ঠিক আছে, এই জন্য কিন্তু আগে থেকে ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, যে লাইটের পার্টটা আছে, যেমন এই যে এই পাশে লাইট আছে, আমাদের কিন্তু লাইটটা আসতেছে লেফট সাইড থেকে। সো আমাদের রাইট সাইডে কোনো লাইট রাখার প্রয়োজন নাই। সো তার জন্য কিন্তু আমরা লাইটটাকে রিমুভ করে দিতে পারি। সেটা কিভাবে, এই যে মাঝখানের যে ইয়াটা আছে এটাকে যদি আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে রাইটের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন এটা ফুললি ডার্ক হয়ে গেছে, লাইটের পার্টগুলো ডার্ক হয়ে গেছে মোটামুটি অনেকটা, ঠিক আছে। সো এখন আমি যদি কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করি, দেন এখন আমি যদি এইখান থেকে অপাসিটিটা কম করে এখানে ব্রাশ করি, ওকে। সো এইখানে এই পাশটা আমাদের লাইট খুব বেশি ছিল, খুব বেশি লাইট দরকার নাই, হালকা থাকবে। বাট এইটা এমন জায়গাতে করবেন যেখানে আগে থেকে ডিপ ছিল, ওই জায়গাটাতে ডিপ করা ট্রাই করবেন। আগে থেকে লাইট ছিল ওইখানে করবেন। আবার যেটা আপনার মনে হয় যে না এইখানে লাইট ছিল বাট লাইট প্রয়োজন নাই, সেইখানে আপনি ডিপটা করতে পারেন আর কি। সো এইভাবে জিনিসটাকে সুন্দরভাবে করবেন। জাস্ট এটা আপনি জাস্ট এলোমেলোভাবে ক্লিক করলেই হবে না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন এই পার্টটা একটু ডার্ক রাখলেই ভালো লাগবে, এটা খুব সুন্দর একটা লুকস আসবে আর কি। এখন দেখেন এই যে নিচের পার্টটা, এইখানে আমাদের একটা শ্যাডো কিন্তু দরকার, যেহেতু উপর একটা মানে এটার ভিতরে নিয়ে গেছি, এই অ্যাবস্ট্রাক্ট শেপটার ভিতরে আছে। সো এই জন্য আমাদের শ্যাডোটা অ্যাড করার জন্য অপাসিটিটা আমরা একটু বাড়াই, দেন এইখান দিয়ে জাস্ট ব্রাশের যে হার্ডনেসটা, এটা দেখেন আমি কিন্তু 0-তে রাখছি। ব্রাশের যে হার্ডনেসটা সেটা কিন্তু একবারে 0% আছে দেখেন। আর সাইজটা একটু কমা বাড়া করে আমি জাস্ট কাজ করতেছি। এখান দিয়ে জাস্ট আমি ক্লিক করতেছি, দেখেন এখানে একটা শ্যাডো পড়তেছে। এই শ্যাডোটা পড়ার পরে মনে হবে যে এটা পিছনে আছে, নয়তো কিন্তু জিনিসটা একটু আনরিয়ালিস্টিক লাগে আর কি। এই প্রোডাক্টের নিচের দিকটা তো আমরা ডার্ক করে দিই, এটা আমাদের এত ব্রাইট থাকবে না। ওকে, সো এটা আমরা খুব সুন্দরভাবে আস্তে ধীরে এটা করব। প্রোডাক্টটাকে নিয়ে যখন আমরা এই টাইপের যেই কাজগুলি হয়, মেনলি এইখানে আপনার প্রোডাক্টকে নিয়েই বেশিরভাগ টাইম দেওয়া হয়, প্রোডাক্টের লাইট শ্যাডো এগুলো নিয়ে কাজ করা হয়। এটা যখন আপনারা বুঝতে পারবেন, পুরো বিষয়টা করতে পারবেন, আশা করি তখন আপনাদের ডিজাইনগুলো আরও সুন্দর হবে। প্রোডাক্ট নিয়ে যেই কাজগুলি আপনারা করবেন, যে কোনো প্রোডাক্ট আর কি, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনাদের আউটপুটগুলো অনেক ভালো আসবে। এখন দেখেন অন অফ করি, এইখানে লাইট ছিল, অনেক জায়গাতে লাইট ছিল, আমরা কিন্তু ডার্ক করছি, ঠিক আছে। সো আমরা কিন্তু অনেক জায়গাতে ডার্ক করছি। আচ্ছা, এখানে একটা জায়গাতে মেবি আমাদের আরেকটু লাইট করলে ভালো লাগবে, এই জায়গাটা, দেন এই জায়গাটা। সো আমরা কিন্তু লাইটের যেই লেয়ারটা এক্সপোজার সেটাকে ধরছি, দেন সেটাকে ধরে আর কি লাইট করতেছি। যে পোর্শনে আমাদের লাইট প্রয়োজন আর কি, সেই পার্টগুলোতে আমরা ধরে লাইট করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন মোটামুটি ডার্ক লাইটের পার্ট শেষ। কন্ট্রোল এস একটা সেভ দিলাম। দেন এখন আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা কি, আমাদের যে লাইটটা হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত না বলতে কি, এখানে যেই ওভারঅল থিমটা আছে, ওভারঅল যেই কালার থিমটা আছে এইটার সাথে ম্যাচ করে একটা লাইট আমাদের ক্রিয়েট করা লাগবে। তার জন্য এখানে দেখেন আমি যেটা করছি সেটা হচ্ছে, এই যে প্রোডাক্টের উপরে যদি আমি যাই, প্রোডাক্টের উপরে গেলাম, এই যে এখানে দেখেন যেই কাজটা করা হয়েছে, এখানে কিন্তু কার্ভসও করা হয়েছিল, এক্সপোজার করা হয়েছিল। আমরা চাইলে এইগুলোও করতে পারি নেক্সটে। ওকে, সো এখানে কিন্তু আমি দেখেন এই যে একটা লাইট কালার নিছি, যেটা এখানে মোটামুটি 13% আছে, ঠিক আছে। সো এইখানে ফুল হোয়াইট না, জাস্ট এরকম আর কি, গ্রিনের মধ্যে অনেকটা লাইট। দেন এইটা যদি আমি এখান থেকে এই সেম কালারটা নিই, সেম কালারটা নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করি, এখানে রাখতে পারি এই নিচেই, জাস্ট একটা সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার পরে কালার সুইচে গিয়ে এটাকে ক্লিক করে, ওকে। দেন এখন যদি আমি এখান থেকে এটার মোডটা চেঞ্জ করে দেই, এটার মোডটা আমি জাস্ট এখান থেকে স্ক্রিন মোডে রাখতে পারি। দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিই। এখন আচ্ছা, অপাসিটিটা এত বেশি বাড়ানো যাবে না, অপাসিটিটা
মোটামুটি কম রেখে এইভাবে জাস্ট ব্রাইট মানে ব্রাশ করতেছি, এটা আরও ব্রাইট হচ্ছে জিনিসটা। দেখেন এটা কিন্তু আরও সুন্দরভাবে জিনিসটা আরও ব্রাশ করার পরে সুন্দর হচ্ছে, ব্রাইট হচ্ছে। এই উপরের পাশটাতে একটু হালকা ব্রাশ করতেছি। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে সব ক্লাস এরকমভাবে ডিটেলসে করি, এতে করে একটু সময় লাগে। আমি একটু ফ্রিলি জিনিসটা করার ট্রাই করি যাতে করে এটা সময় লাগুক, বাট জিনিসের আউটপুটটা যেন, ডিজাইনের আউটপুটটা যেন প্রপারলি নিয়ে আসা যায়, এই জন্য কিন্তু এইভাবে করি। ঠিক আছে, আমার কাছে টাইম ফ্যাক্ট না, আমার কাছে মনে হচ্ছে যে একটা ডিজাইন আউটপুট মানে একটা সেরা আউটপুট আসবে সেটাই আর কি মেন। ওকে, সো এই জন্য আমি এই জায়গাগুলোতে দেখেন একটু সময় নিয়ে এটাকে ব্রাশ করতেছি। ওকে, এই পার্টটাতেও কিন্তু আমাদের লাইট আসবে, সো তার জন্য আমি এটার অপাসিটিটা দেখেন, অপাসিটিটা কিন্তু ফিক্সড না। অপাসিটিটা কখনো কোথাও কোথাও অ্যাপ্লাই করার জন্য আমাদের কমানো লাগতেছে, কখনো কোথাও কোথাও বাড়ানো লাগতেছে আর কি। সো অপাসিটি কখনোই সেম থাকবে না। সেম অপাসিটিতে ব্রাশ করলে আপনি বেটার আউটপুট পাবেন না, বেটার রেজাল্ট আসবে না। সো অপাসিটি আরও কম করেই দেন। এই জায়গাগুলোতে চাইলে একটু সাইড দিয়ে একটু ব্রাশ করে দিতে পারি, খুব বেশি না। আর অপাসিটিটা এখন যদি একটু বাড়াই এইভাবে, দেন এই বর্ডার বরাবর দেখেন ব্রাশের সাইজটা কত ছোট রেখে ব্রাশ করতেছি। এটা কিন্তু ব্রাশের সাইজ খুব বেশি বড় রাখলে অনেক ছড়ায়া যাবে, আমি চাচ্ছি না ছড়ায়া যাক। আমি চাচ্ছি এটা প্রোডাক্টের একবারে বর্ডার বরাবর এই লাইটটা থাকবে। ওকে, মোটামুটি হয়ে গেছে। আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি হচ্ছে, একবারে কম কম, এটা কি কিছু হচ্ছে কি না। এটা অনেক বেশি কিছু হচ্ছে, যেটা আপনি অ্যাপ্লাই মানে আউটপুট আসার পরে বুঝতে পারবেন আর কি জিনিসটা কতটা ভালোভাবে এটার উপরে পড়ছে আর কি লাইটটা। ওকে, আচ্ছা এখানে লাইট করার পরে খুব বেশি হয়ে যায়। ওকে, এই সাইডটাতে একটু ক্লিক দিই। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি অন অফ করি, দেখেন এই যে এখানে কিন্তু অনেকটা লাইট আসছে, দেখছেন যেই পার্টগুলোকে আমি ধরছি। আচ্ছা এইখানে একটা প্রবলেম হয়েছে, এই পার্টে আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে। সো এখানে আমি এটাকে রিমুভ করে দিব। এই এই পার্টে আমাদের এইভাবে লাইট থাকলে মেইন শ্যাডোটা নষ্ট হয়ে গেছে, দেখছেন। সো এটা এইভাবে রাখা যাবে না, একটু ভুলভাবে পড়লে কিন্তু জিনিসটা একবারে শেষ। সো এই জন্য ভুল করা যাবে না। ওকে, সো এইভাবে করলাম। যারা প্রোডাক্ট ম্যানিপুলেশন নিয়ে কাজ করে, যারা আপনার শুধু প্রোডাক্ট নিয়ে অনেক ম্যানিপুলেট করে, ওই কাজগুলোতে কিন্তু এইগুলো অনেক প্রপারভাবে অনেক সুন্দর টাইম নিয়ে তারা এই কাজগুলো করে। ঠিক আছে, অনেক ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। আমি টাইমের কথা বারবার বলতেছি, কারণ এটা আসলে টাইম না দিলে এই আউটপুটটা আপনি পাবেন না। ওকে, সো এটা আমি এখানে এইভাবে রাখলাম। দেন এখন আমরা এটাতে কি করছি, আমরা যদি এখানে দেখি আবার আমরা যেটা করছি এখানে দেখেন জাস্ট লেভেলস নিছি। দেন আচ্ছা সরি, এটা না, এইটা লেভেলস নিছি, এক্সপোজার নিছি, আবার এক্সপোজার নিছিলাম যেই কারণে, সেটা হচ্ছে যে আরও ব্রাইট করছি কিছু কিছু পার্টকে ধরে। দেন একটা কার্ভসও নেওয়া হয়েছিল। আচ্ছা আমরা যদি কার্ভসটাকে নিই, কার্ভসটাকে নেওয়ার মেইন কারণ হচ্ছে কার্ভসটার একটা কাজ আছে কার্ভসের, সেটা হচ্ছে যেই পার্টে অনেক বেশি জ্বলে গেছে সেটাকে আপনি কার্ভসের মধ্য দিয়ে একটু কমাইতে পারবেন, আবার যেই পার্টে একটু বেশি ডার্ক সেখানে একটু লাইট করার প্রয়োজন সেটা আপনি করতে পারবেন আর কি। যেমন এই যে আমি এখান দিয়ে একটু লাইট করলাম, যেন লাইটের কিছু কিছু পার্টকে আমরা এইভাবে ডার্ক করে দিতে পারি চাইলে। এইভাবে এটাকে একটু কমা বাড়া করে নিতে পারবেন, চাইলে মডিফাই করে নিতে পারবেন আপনি আপনার মতো। সো আমাদের মেনলি যেহেতু প্রোডাক্টটাকে হাইলাইট করতেছি, সো প্রোডাক্টটা একটু এমনিতেও খুব বেশি ডার্ক ছিল, সো প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য লাইটটাই খুব বেশি প্রয়োজন। সো আমি জাস্ট এটা কার্ভসের মধ্যে দিয়ে এটাকে একটু লাইটই করলাম। ওকে, সো এটা লাইট হইলো। আমরা চাইলে এটাকে ইনভার্স করে স্পেসিফিক জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি এইভাবেও রাইখা দিতে পারি, যেহেতু এটা খুব বেশি কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, সো এখন আমরা আরেকটা কাজ করব, ছোট্ট কাজ, সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে দেখেন এই দুইটা লাইট ভিন্ন মনে হচ্ছে না, আমাদের কিন্তু ফুল থিমটাই হচ্ছে গ্রিন, বাট এই দুইটা লাইট কিন্তু আসলে ব্লু। ঠিক আছে, সো এই জন্য আমরা এইখান থেকে এই লাইটের কালারটা যদি এইখান থেকে গ্রিন করি, এটা কিন্তু আমি জাস্ট আমার মতো করতেছি, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ব্লু থিমেই করা লাগতে পারে, কারণ যেহেতু প্রোডাক্টটা লাইটটা ব্লু, ছোট্ট একটা জায়গাতে ব্লু আছে, সো এই জন্য। আচ্ছা এখান থেকে এটার ব্লেন্ড মোডটা কালার করে দিব, কালার করে দিলে এখন সুন্দরভাবে লাইটটা গ্রিন হয়ে যাবে। ওকে, সো এখানে একটু ব্রাশ করি, এখানে একটু ব্রাশ করি,
এখন দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, দুইটা লাইট। সো এটা আমি জাস্ট একটু ছোট্ট কাজ করে নিলাম আর কি। ওকে, সো এখন আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা আবার একটু এখানে চেক দিই যে আমাদের ফুল কাজ মোটামুটি এখানে হয়েছে কিনা। এখানে আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে ইফেক্ট গ্রুপ আর কি। সো ইফেক্ট গ্রুপের মধ্যে আমরা এই এফএক্স গ্রুপের ভিতরে রাখছিলাম। সো আমরা চাইলে একটা নতুন গ্রুপ এখানে ক্রিয়েট করে নিতে পারি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন এফএক্স। ওকে, দেন এটা দেখেন ক্লিপিং মাস্ক সবগুলো চলে গেছে। সো এটাকে কন্ট্রোলটা জি দিয়ে সব, আচ্ছা এখানে মেবি এটা হবে না। আচ্ছা গ্রুপটা বাদ দিই, ওটা মেবি সবগুলোকে নিয়ে একটা গ্রুপ ছিল, ইফেক্ট গ্রুপ। সমস্যা নেই, আমাদের এইভাবে থাকলেও কোনো ইস্যু নেই, জাস্ট গ্রুপের ভিতরে থাকলেই হলো। দেখেন একটা মেইন প্রোডাক্ট গ্রুপ, এই গ্রুপের ভিতরে যত প্রোডাক্ট ইফেক্ট সব আছে এটার ভিতরে, ঠিক আছে। সো এটা যদি আমি ওপেন করি দেন দেখতে পারতেছেন যে এটার ভিতরে একটা ব্ল্যাক নেওয়া হয়েছে, কি বলে ব্ল্যাক কালার নেওয়া হয়েছে। দেন একটা কালার নেওয়া হয়েছে যেটা আমি মেইন ব্যাকগ্রাউন্ডের এই পার্টটাকে লাইট করছি, মানে ওভারঅল যেই জিনিসগুলো পিছনে করছি আর কি, সেগুলো আর কি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এটা আমরা করতে পারলাম। দেন এখন আমাদের মেবি কিছু কিছু পার্ট, যেমন ওই যে আগেও করছিলাম, এখনও মেবি একটু করা লাগতে পারে, ডার্ক করা লাগতে পারে। তার জন্য অপাসিটিটা একটু কম করে এইখানে আমাদের একটু টেক্সট রাখবো। কোন টেক্সটটা? এই যে দেখেন এখানে একটু টেক্সট আছে। সো এই পার্টটাকে আমরা আগে থেকেই ডার্ক করে ফেলতে পারি, যে পার্টে আমাদের টেক্সট রাখা লাগবে। ওকে, সো এই পার্টগুলোকে আমরা এইভাবে রাখলাম। দেন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন টেক্সটের দিকে চলে যেতে পারি। আমরা যেই টেক্সটগুলো নিছি আর কি এখানে। সো টেক্সটগুলো নেওয়ার জন্য আমি যেই কাজটা করছি, আচ্ছা একটু ওয়েট করেন আমার, আচ্ছা আমি সরি ট্যাবটা ক্লোজ করে দিছিলাম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, কথা শুনতে পাচ্ছেন? আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না ভাই, স্ক্রিনটা অফ। আচ্ছা এখন দেখা যাচ্ছে? এখন তো আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা একটু দেখেন, আমি আসলে ট্যাব নতুন করে না নিয়ে ওইটাই ওপেন করে ফেলছিলাম ডিসকর্ডটা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি এই যে একটা ট্যাব, এটা আমি রাখছি এইখানে। আমি যখন প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করতেছিলাম, প্রোডাক্টটা নিয়ে যখন মানে পিন্টারেস্টে যখন এই প্রোডাক্টের ইমেজটা পাই, তখন আমি যেটা দেখলাম এই প্রোডাক্টের গায়ে যে লোগোটা আছে সেটা আমি আসলে চিনতেছিলাম না আসলে এটা কোন ব্র্যান্ডের। এটা একটা বিদেশি ব্র্যান্ড, সো ওই ব্র্যান্ডের লোগো। বাট এইখানে আমার যেটা প্রয়োজন ছিল যে প্রোডাক্টের রিয়েল যে ইনফরমেশনগুলো সেটা থেকে যদি আমি কিছু নিতে পারি তাহলে হয়তো বা জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক হবে। সো ওই জন্য আর কি আমি মোটামুটি এটা ফাইন্ড আউট করে পাইছি, এটা আমি বুকমার্ক করে রাখছিলাম। সো এটা হচ্ছে স্কুল ক্যান্ডি স্মোকিং, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের নাম আর কি, ইয়ারবাডটার নাম। দেন এই যে প্রোডাক্টের নামটা, এটা যদি আমি কপি করে নিয়ে যাই, জাস্ট এইখানেও সেম প্রোডাক্টের নামটাই বড় করে রাখা হয়েছে। সো আমি এখন যদি যেটা করি, এই যে প্রোডাক্টের যে গ্রুপটা, মেন প্রোডাক্টের যে গ্রুপটা, এটা নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, ব্যাকগ্রাউন্ড গ্রুপের উপরে আমি টেক্সটটা রাখবো। এটা কেন করতেছি? টেক্সট তো সবসময় উপরেই রাখতে হয়, কারণ টেক্সটটা এখানে রাখার মেন রিজন হচ্ছে টেক্সটের কিছু পার্ট হয়তো বা প্রোডাক্টের পিছনে যেতে পারে, এই জন্য আর কি এইখানেই টেক্সটের ইয়াটা নেওয়া। টেক্সটের একটা গ্রুপ থাকবে, টেক্সট নাম লিখে লেয়ারগুলো অর্গানাইজ করে ফেলবেন সবাই আগে থেকে, মানে যেটুকু করে ফেলবেন আর কি কাজ, সেটুকু টেক্সট মানে কি বলে লেয়ারগুলো অর্গানাইজ করে ফেলবেন গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা, তাহলে আপনার জন্য ইজি হবে। দেন এটা একটা প্রফেশনাল ইহার মধ্যে, রুলসের মধ্যে থাকবে জিনিসটা আর কি। এখন আমি যে ফন্টটা ইউজ করতেছি সেটা একুমেন ভেরিয়েবল কনসেপ্ট, আমার ফেভারিট একটা ফন্ট। এটা আমার ফেভারিট হওয়ার একটা রিজন হচ্ছে এইখানে দেখেন আপনি কাস্টমভাবে ওয়েট উইথ এই জিনিসগুলো আপনি মডিফাই করতে পারবেন তার জন্য আর কি। ওকে, সো এইটা আমি যেটা করব সেটা হচ্ছে স্মোকিং যেই টেক্সটটা, এটাকে আমি ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম আর লাইন স্পেসিংটা একটু ঠিক করে দিই। ওকে, লাইন স্পেসিংটা ঠিক করার পরে, আচ্ছা আমি যেহেতু টেক্সটের কাজ করতেছি তার জন্য আমি এখানে একটা গাইড নিয়ে নেব, চারপাশে গাইড নিয়ে নেব। ভিউ থেকে গাইডে গেলাম, গাইড থেকে নিউ গাইড লেআউট 70 পিক্সেল আছে, এটাই থাকুক। দেন ওকে, এটা আপনি আপনার মতো করে নিতে পারেন, যত পিক্সেল নিতে চান ওটার ভিতর থেকে। এখন আমি আবার গাইডে যাব, গাইড থেকে লক গাইডে ক্লিক করে গাইডটাকে লক করে দিলাম। ওকে, সো এখন প্রথমত এই কালারটা হোয়াইট রাখি, দেন পরবর্তীতে এটা মডিফাই করার পরে কালারটা নিয়ে কাজ করবো আর কি। সো ফন্টের সাইজটা মোটামুটি
আমরা দেখি কতটুকু সাইজ রাখা যায়। আর এখানে ওয়েটটা বাড়াইতে হবে, ওয়েটটা কি কতটা মোটা হবে, ঠিক আছে। ওই মোটা এখন আমি যদি এখান থেকে 750 করি, হ্যাঁ 750 মোটামুটি এটা ঠিক আছে। আর এখানে এটা ডানে বামে একটু চাপবে, সো তার জন্য এটাকে আমি যদি 70% মানে প্লাস 70 করে, আচ্ছা 70 বেশি হয়ে যায়, বেশি মানে চাইপা যায় আর কি। সো আমরা যদি এখান থেকে 80 করি, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এটাতে কত ছিল একটু যদি আমরা চেক করি, আমরা যেহেতু সেম ডিজাইনটাই করব, আর এটা তো কপি না, যেহেতু আমারই করা ডিজাইন। 85 ছিল আর 750 ছিল, ওকে। সো এটাও আমরা জাস্ট এখান থেকে 85 রাখতে পারি। এটা জাস্ট ডিজাইনটা হুবহু ম্যাচ করার জন্য আর কি, পুরো ডিজাইনটা যেন ম্যাচ করে, পুরো ডিজাইনটা যেন হয়। আর 750 ঠিক আছে। দেন ফন্ট সাইজটা আমরা আবার একটু দেখি। ফন্ট সাইজটা 60 পিটি ছিল, 60 পিটি, ওকে। সো এটা এখান থেকে আমরা যদি 60 করি, আর অ্যালাইনমেন্টটা সেন্টার। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অনেক বড় হয়ে গেছে টেক্সটটা, তাই না? সো বড় হোক সমস্যা নাই, বাট এখানে আমাদের যেটা করতে হবে লাইন গ্যাপ 50 পিটি, আর ওকে নিচে একটা টেক্সটের জন্য আমাদের জায়গা রাখা লাগবে। সো এটা 42 থেকে আমরা 50 করে দিই। তো মোটামুটি 50 করলাম, আর এটাকে একবারে বর্ডার বরাবর রাখবো, টপের যেই পার্টটা, ওকে। সো এখন আমাদের যেই একটা ছোট্ট প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটা মেবি একটু বেশি বড় হয়ে গেছে। প্রোডাক্টের ইমেজটাকে আর একটু হালকা ছোট্ট করতে হবে, ওই যেই সাইজটা সেই অনুযায়ী। অথবা আমরা একটা কাজ করতে পারি, এটার যেই ইয়াটা আছে সাইজটা আর কি, এটা ছোটো করতে, মানে টেক্সটের সাইজটা ছোট করতে পারি হালকা, চাইলে দুইটাই করা যায়, যেটা আপনি করতে চান। আমি যদি টেক্সটের সাইজটা একটু ছোট করি, 56 এরকম রাখি, খুব বেশি বেটার কিছু হবে না, আমাদের প্রোডাক্টটাকে হালকা একটু ছোট করা লাগবে। এটা 58 রাখি, 58 থাকুক, ওকে। দেন অ্যালাইনমেন্ট সেন্টার একটু টপে রাখি, একবারে টপে বলতে বর্ডার বরাবর রাখবো, ডান। আর এটার যে লাইন গ্যাপটা সেটাও আমি 48 করে দিব আর কি। সো মোটামুটি এটুকু ঠিক আছে। এখন আমাদের প্রোডাক্টটাকে আমরা যদি ফুল প্রোডাক্টের যে গ্রুপটা আছে এটাকে যদি একটু ধরে আমরা যদি একটু নিচে নিয়ে আসি, আর এটা ধরার পাশাপাশি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকেও ধরতে হবে, এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে ধরে একসাথে নিচে নিয়ে আসবো। সো এইটুকু রাখতে পারি, ঠিক আছে, ওকে, এন্টার, ডান। আর আরেকটা যেটা কাজ করবো, মানে মেইন প্রোডাক্টটাকে ধরে জাস্ট একটু ছোট করব, হালকা একটু নিচে নিয়ে আসলাম আর কি। এখন ছোট করতে হবে, তো ছোট করার জন্য আমি দুইটা প্রোডাক্টকে ধরলাম। দেন যেটা করব, এই সবগুলোকে ধরবো, স্পেসিফিকভাবে ধরতেছি, যেই পার্টে মানে এই যে এই ব্যাকগ্রাউন্ডের পার্টটা ধরার দরকার নাই এই জন্য। আর এই লাইটিংয়ের, আচ্ছা এটা কোথায় অ্যাপ্লাই হয়েছে, আচ্ছা এটাও ধরার দরকার নেই, ওকে। সো এখন জাস্ট সবগুলোকে ধরলাম আর একটু ছোট করব, মোটামুটি ঠিক আছে, ডান। সো এইভাবেই জিনিসটাকে রাখলাম। এনটা দেখেন, এনের একটা পার্ট মোটামুটি একটু ভিতরে গেছে আর কি, ইয়ারবাডসের পিছনে গেছে। সো এটার জন্য আর কি এইভাবে টেক্সটটাকে পিছনে রাখা, ওকে। সো এইভাবে রাখলাম, দেন এটা সেভ দিই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ব্যাক নিচে একটা আমাদের ট্রু ওয়্যারলেস, মানে যেহেতু এটা ওয়্যারলেস ইয়ারবাডস, তো এই জন্য আমরা এই ট্রু ওয়্যারলেস কথাটা এখানে অ্যাড করতে পারি। এটা এইখানেও ছিল, এইখানে এই যে দেখেন এইখানে ছিল আর কি, এইখান থেকে এই জিনিসটা নেওয়া, কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, দেন এইখানে জাস্ট আমি এটাকে লিখব। আমি ফন্টের সাইজ ওভারঅল জিনিসটা সেম রাখি, তার জন্য আমি যদি দেখে নিই 24, দেন এইখানে আচ্ছা 24 এটা দেখলেই হবে, 24 পিটি, ওকে। দেন এটার ওয়েটটা কম করে রাখতে হবে, ওয়েটটা মোটামুটি যদি 500 প্লাস 500 করি, আচ্ছা 500 বেশি ইয়া হয়ে যায়, যদি 600 করি, ওফ এটা মিস্টেক হয়েছে, এখানে 600 করি, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, চলবে, আপাতত চলবে আর কি, পরেরটা পরে। আর এটা 85, তো এটা 70 করে দিই, হ্যাঁ। আর এটার যেই লেটার স্পেসিংটা এটা আমি বাড়ায় দিতেছি এখান থেকে,
80 করলাম বা 100 করতে পারি, 100। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এটার নিচে একটা টেক্সট না শেপ ইউজ করব, আর টেক্সটটাকে নিচে নিয়ে যাব। তো শেপ ইউজ করার জন্য জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল শেপ ড্র করতেছি, দেন এইখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ নিব। ওকে, সো শেপ নেওয়ার পরে শেপটাকে নিয়ে যাব টেক্সটের নিচে, আর টেক্সটের সাথে এই শেপের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, কন্ট্রোল ডি। ওকে, দেন এখন আমি রাইট ক্লিক করি শেপের মধ্যে, দেন চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলে, দেন এইখান থেকে আমি শেপের গ্রেডিয়েন্টটা মানে মেক করে দিব। গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে দুইটা গ্রেডিয়েন্ট কালার মানে মেক করা আছে আমার, যেহেতু আগে কাজটা করা হয়েছে। সো এখানে গ্রেডিয়েন্টটা আমি যেটা নিছি এই থিমের এই পার্ট থেকে, মানে ডার্কের পার্ট থেকে একটা কালার নিছি, এখান থেকে এইভাবে ডার্ক কালারটা নিছি। আর এই যে লাইটের পার্টটা সেটা আমাদের যে প্রাইমারি সলিড কালার যেটা ছিল সেটাই আমি এখান থেকে নিছি, দেন ওকে। আর এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আর ওভারঅল যা আছে এইভাবেই আছে আর কি মোটামুটি। দেন আপনি চাইলে এটা স্কেলটা ঠিক করে নিতে পারেন, স্কেলটা ফুল রাইখা একবার 150% রাইখা মোটামুটি এইভাবে রাখতে পারেন, দেন ওকে। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ বাকি, সেটা মিস করছি, সেটা হচ্ছে স্ট্রোক নিব, একটা হালকা স্ট্রোক নিব। স্ট্রোকটা এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে কালারে যাব, দেন এইখান থেকে কালার সুইচে গিয়ে ওই প্রাইমারি কালারটা সিলেক্ট করে দিব, আর পজিশনটা ইনসাইডে থাকবে, মানে ভিতরের দিকে থাকবে। আর এখান থেকে স্ট্রোকটা কতটা মোটা হবে সেটা আমরা এখান থেকে নিতে পারি। এটা 4 পিক্সেল রাখা যেতে পারে। আর কি বলে, এটাকে লাইটেন মোডেও রাখা যায়, লাইটেন মোডটা খারাপ না, নর্মাল মোডে রাখা দেখি কেমন লাগে, নর্মাল মোডেই থাকুক। ওকে, সো এইটা এইভাবে করলাম। দেন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে আমাদের একটা আইকন ছিল, এই যে দেখেন, এই আইকনটা জাস্ট আমরা ইজিলি এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। আইকনটা যেহেতু আমাদের এই যে এরকম ছিল, জাস্ট এই আইকনটা আমি নিয়ে আসছিলাম, আনার পরে যেটা করছি আছে এই আইকনটা আমি পেস্ট করি আগে, তারপর দেখাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করি, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে এই দিক থেকে নিয়ে আসি এদিকে। জাস্ট এখানে আইকনটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, দেন কালার ওভারলেতে যায় এখানে আমি জাস্ট একটা ব্রাইট কালার, এই যে এই ব্রাইট কালারটা আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটাই আর কি। সো আইকনটা নিয়ে আসার পরে এই কাজটা করলাম। দেন এই রেক্টেঙ্গেল যেটা আছে শেপটা, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর এখানে একটা লেয়ার মার্কস নিব। লেয়ার মার্কস নেওয়ার পরে একটা ডার্ক কালারটা সিলেক্ট করে, মানে ফরগ্রাউন্ডে ডার্ক রাইখা, অপাসিটি 100% বা একটু কম রাইখা এখানে জাস্ট ক্লিক করব। তাহলে কি হচ্ছে, শেপটা কিন্তু এই দিকে রিমুভ হয়ে গেল, অনেকটা ট্রান্সপারেন্সি টাইপ। আর আরেকটু করব এই পাশে হালকা এদিকে, যেহেতু এইখানে উপরে ইয়ারবাডটা আছে, একটা শ্যাডো পড়তেছে এরকম লাগবে আর কি জিনিসটা দেখতে। ওকে, আর এটাকে আমি একটু এইভাবে রাখতে পারি। আর এটার ফুল সাইজটা বা স্টাইলটা আমি যদি আবার একটু দেখে নিই তাহলে ইজি হবে। 60 আর 700 ছিল। ওকে, এটা 600, আচ্ছা 700 করি, এইখানে একটা মিস্টেক হয়ে যায় বারবার। 700, আর এটা 70 থেকে 60। এখন মোটামুটি জিনিসটা পারফেক্ট। সো এটা আসলে এইভাবে মানে পারফেক্ট কেন হইলো জিনিসটা আমি যদি বলি, এখানে যত বেশি টাইম দিয়ে যত বেশি জিনিসটাকে মডিফাই করবেন একটা ডিজাইন করার সময়, তখন এটা পারফেকশনটা আস্তে আস্তে বোঝা যাবে যে কতটুকু রাখলে, কত পার্সেন্ট রাখলে পারফেক্ট হবে। সো আমি প্রিভিয়াস ডিজাইনটাতে এটাই করছিলাম, এইভাবেই করছি। বাট এখন যেহেতু অনেকটা লং টাইমের ভিতরেও একটা শর্ট টাইম থাকে, কারণ এই শর্ট টাইমে করে ফেলতে হয় জিনিসটা, সো এই জন্য আর কি একটু এই স্টাইলগুলো আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি, বাট এটা একটু তাড়াতাড়ি করার ট্রাই করতেছি। ওকে, সো আশা করি এটুকু মোটামুটি ঠিক আছে। যদি ওইটার সাইজটা ছিল 60, এটা আমরা 58 পিটি রাখছি, প্রবলেম নেই। দেন এখান থেকে আমরা চাইলে আরও যেটা করতে পারি সেটা হচ্ছে এটা আমরা ভার্টিক্যাল অ্যালাইনের দিক থেকে একটু 20 করে ফেলতে পারি, তাহলে একটু মানে ডানে বামে একটু বাড়লো। আর আইকনটাকে আমি এটার সাথে লেফট অ্যালাইনটা ঠিক করে দিলাম আর কি, জাস্ট এই ট্রু আর এই লেফট এটার সাথে একটা মানে থাকলো আর কি। আর এখান থেকে মানে স্পেসিংটা ঠিক থাকলো আর কি। দেন এখান থেকে এই কালারটা আমি ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করলে কী হয়, কালার সুইচে চলে যায়। কালার সুইচ থেকে এখন যদি আমি টেক্সটের কালারটা এখান থেকে সেম করে দিই, তাহলে টেক্সটের কালারটা সেম হয়ে গেল। ওকে, সো মোটামুটি এখন এই টেক্সটটা আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমাদের এখন কি করা লাগবে, এই যে উপরে টেক্সটটা, এটার একটা স্টাইল আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা করার জন্য আমরা যদি জাস্ট
ডিরেক্টলি এখান থেকে রাইট ক্লিক করি, দেন ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে আমার আরেকটা গ্রেডিয়েন্ট মেক করা ছিল, সেটা আমি যদি এখান থেকে দেখাই, এই যে দেখেন এখান থেকে একটা ডিপ কালার নেওয়া আছে, দেন ওকে, দেন এখান থেকে একটা লাইট কালার, যেটা আমি এই লাইটটা অ্যাপ্লাই করার পরে এখানে যে কোনো একটা জায়গা থেকে পিক করছিলাম আর কি। আর আরেকটা লাইট কালার আছে যেটা আমি এই যে দেখেন এরকম ব্রাইট এরিয়া থেকে নিছি, যেটা আমি যে এই ট্রু ওয়্যারলেসের টেক্সটের উপরে অ্যাপ্লাই করছি আর কি, সেম। ওকে, এগুলো কিছুটা রুলস মেনটেন করার ট্রাই করবেন, যেটা যেখানে অ্যাপ্লাই করতেছেন ওইটার সাথে রিলেট করে আরও পাশাপাশি কিছু অ্যাপ্লাই করার ট্রাই করবেন। দেখেন কালারটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। এই দিকে যেহেতু ব্রাইট আছে আগে থেকে, সো এই পার্টটা কিন্তু আমাদের ব্রাইট আছে, আর এই দিকে যেহেতু ডার্ক, সো এই পার্টের কিছুটা অংশ গ্রেডিয়েন্টে ডার্ক রাখা হয়েছে। এখন যদি আপনি স্কেলটা কমা বাড়া করেন বা একটু পজিশনটা ড্র্যাগ করে চেঞ্জ করতে চান, একটু হালকা করে দিতে পারেন। যেমন এইদিকে উপরে নিলে এরকম হয়, আবার নিচে নিলে এরকম হয়। সো আমি জাস্ট একটা ব্যালেন্সে জিনিসটাকে রাখার চেষ্টা করলাম, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। ওকে, সো এটাই হচ্ছে টেক্সটের কাজ। টেক্সটের পাশাপাশি আরেকটা ছোট্ট কাজ ছিল, সেটা আমি যদি কন্ট্রোল যদি এই টেক্সটটাকে একটা কপি করি, কপি করলাম একটা কারণে, সেটা হচ্ছে আমি যদি দেখাই বুঝতে পারবেন। এখান থেকে এফএক্সে যাবো, দেন এখান থেকে স্ট্রোক নিব একটা, মানে এখানে ব্লেন্ডিং অপশনে আসছি আর কি, এখান থেকে একটা স্ট্রোক নিব, দেন স্ট্রোকের স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো। স্ট্রোকের কালার এইটা রাখতে পারি, বা এরকম ওই যে হোয়াইটের যেই কালারটা আর কি ওইটা রাখতে পারি, হোয়াইট টাইপের। দেন ইনসাইডে থাকবে আর এটা ভিভিড লাইট থাকবে না। এটা যদি চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দেখি কোনটা ভাল লাগে, নর্মাল, আচ্ছা একটু ওয়েট করেন আমি দেখি ওইটাতে কি ছিল। সেম টু সেম অ্যাপ্লাই করে দিই, লেয়ার স্টাইলটা কপি করি, বা কপি না, যেটা করতে পারি এটা আমি আবার একটু ওপেন করি, দেন স্টকটাকে দেখি। ওভারলে মোডে ছিল, আচ্ছা ওভারলে মোডে রাখতে পারি। তো স্টকটাকে আমি এখান থেকে জাস্ট ওভারলে করে দিলাম। এটা দেখতে হবে, এই যে ওভারলেতে দেওয়ার পর জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর কি। ওকে, দেন এখন যেটা করলাম যে আলাদা কেন একটা টেক্সটকে আবার কপি করলাম, এটা স্টকটার জন্য। স্টকের কিছু কিছু পার্ট আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, সেটাকে আমি স্পেসিফিকভাবে রিমুভ করার জন্য এই টেক্সট টুল, মানে এই টেক্সটের লেয়ারটাকে আমি F1 ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে ফেললাম। স্মার্ট অবজেক্ট করার পরে যেটা করব, এখান থেকে ওভারলে থাকবে, আচ্ছা ওভারলে তো ছিলই মেবি, হ্যাঁ ওভারলে ছিল। দেন এখন আমি লেয়ার মার্কসটা নিব। লেয়ার মার্কস নেওয়ার পরে যেই জায়গাতে আমাদের প্রয়োজন নাই সেই জায়গাতে আমি ব্রাশ করে জাস্ট রিমুভ করে দেবো, কারণ এদিকে তো ডার্ক, এদিকে তো আমাদের লাগতেছে না। সো এই জন্য আমি অপাসিটিটা একটু কম করে এই জায়গাতেও একটু ব্রাশ করে দিই। ওকে, মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। হালকা একটা এখানে কি বলে একটা স্ট্রোক লাইট একটা ক্রিয়েট হইল আর কি, যার কারণে জিনিসটা আর কি দেখতে একটু সুন্দর লাগবে। এই টাইপের স্টক আপনারা অন্যান্য ডিজাইনগুলো যখন আপনারা পিন্টারেস্টে দেখবেন, এই ডিজাইনগুলোতে আপনারা অনেক ডিজাইনগুলোতে দেখতে পারবেন টেক্সটের মধ্যে স্টক। ওকে, সো এইখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এইখানে যে টেক্সটের মধ্যে টেক্সটটাকে ক্যাপিটালাইজ রাখা হয়েছে, এটা কিন্তু দেখেন এই যে টেক্সটগুলো, কিছু কিছু টেক্সট আপনারা দেখেন এখানে এই টাইপের ডিজাইনগুলোতে ক্যাপিটালাইজই রাখে, দেখছেন। হয়তো বা ল্যাঙ্গুয়েজ ভিন্ন, বাট ক্যাপিটালাইজ রাখলে কি হয়, এটা একটা সুন্দর একটা লুকস আসে আর কি, সুন্দর একটা আউটপুট আসে। সো এই জন্য আর কি মোটামুটি ক্যাপিটালাইজ রাখছি। এর আগে আমরা মেবি আপার কেস রেখা করছিলাম, হয়তো জানি না, মনে নাই সঠিক। যাই হোক, সো আমরা এটুকু করলাম। দেন এখান থেকে অপাসিটিটা আমি 80% রাখতে পারি, 100% দরকার নাই, 80% ঠিক আছে। আর আরেকটা কাজ যেটা আমার করা লাগতে পারে, এইখানে এটা আরেকটা কপি করছিলাম আর কি, আরেকটা কপি ক্যান করছিলাম। এই কালারটা আমার কাছে ডিপ মনে হচ্ছিল, ঠিক আছে। ডিপ মনে হওয়ার কারণে কন্ট্রোল যদি এটাকে একটা কপি করে দেন, এখান থেকে ব্লেন্ড মোডটা আমি সফট লাইট করছিলাম। এতে করে কি হয়েছে দেখেন, এটার একটু হয়েছে, এটার অপাসিটিটা যদি আমি আর একটু কমাই তাহলে বুঝতে পারবেন। 60%-এর মতো রাখি। আচ্ছা, এটা এইভাবে অন অফ করতে হবে। আচ্ছা না, এটা মেবি আমি অন্য কোনো একটা কাজের জন্য করছিলাম। আমি আবার একটু দেখি, এটা স্ক্রিন মোডে রাখছি, দেন সফট লাইট। ওকে, নিচেরটা স্ক্রিন মোডে ছিল, দেন এটা সফট লাইট মোডে ছিল। যদিও আমাদের এখনকার যে আউটপুটটা সেটা
একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা এরকমই, ওকে। দেন ফিলটাকে একটু বাড়াই হালকা, মানে এইটা যে লাইটটা আসতেছে এদিক থেকে, এটা মোটামুটি একটু মানে ডিপ না রেখে এই পাশটাতে যেন লাইটের একটা রিফ্লেক্ট হয় আর কি, এটার জন্য এটা করা। ওকে, সো মোটামুটি আমাদের এই কাজ শেষ। দেন আমরা এখানে একটা শেপ নিব, এখানে একটা শেপ নিয়ে ব্লুটুথ 5.2 এরকম কিছু একটা, যে ব্লুটুথের এটা কি ভার্সন বলে না কি বলে জানি না, সো ওইটাই আর কি এখানে অ্যাড করব। তো তার জন্য এটা নিলাম। দেন নেওয়ার পরে আমি জাস্ট সিম্পলি যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই যে যে ব্যাকগ্রাউন্ডে যে এই শেপের মধ্যে যেই ইফেক্টটা নিছি আর কি, মানে স্টাইলটা, এটাই আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করে স্টাইলটা কপি করব। দেন এখানে আমি এটাকে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল। ওকে, মেইন প্রোডাক্টের উপর একবার সবার টপে আমি এটাকে রাখতে পারি। দেন রাখার পরে এখন যেটা করব, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পরে, আচ্ছা সবাই তো আছেন তাই না, এখানে যাওয়ার পরে দেন ওকেতে প্রেস করতেছি। এখানে যেটা করব সেটা হচ্ছে এটার কর্নারগুলোকে আমি একটু রাউন্ড করে দেব, 20 পিক্সেল করে দিই, রাউন্ড করে দিই। ওকে, দেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে যে টেক্সটগুলি আছে সেগুলো নিয়ে আসবো। বাট তার আগে একটা কাজ করা যায়, এখানে যে আইকনটা আছে এটা জাস্ট আমরা এখান থেকে আইকনের যে গ্রুপটা সেটা আমি এখান থেকে নিয়ে যেতে পারি। এগুলো তো আপনারা প্লেস করতে পারবেন, তার জন্য আর খুব বেশি ডিটেলসে দেখাচ্ছি না। আচ্ছা, এখানে যে কাহিনীটা ঘটছে আইকনটা আনার পরে যেহেতু এটা রোটেট করা, আচ্ছা রোটেট করা আপাতত এটাকে সোজা করে দিই। আপনারা আশা করি আইকনগুলো সুন্দরভাবে প্লেস করতে পারবেন, এটা তেমন কোনো প্রবলেম হবে না। আমি দেখায় দিতেছি কি করছি। এখানে প্রথমত একটা কালার নিছি যেটা একটু ডিপ, এই ডিপ কালারটা আমি মানে র্যান্ডমলি পিক করছি, যে কোনো একটা জায়গা থেকে পিক করা। দেন এখানে নিচে আরেকটা মানে ইলাস্ট্রল নিয়ে শেপ নেওয়া হয়েছে, যেটা আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে একটু লাইট করা হয়েছে এটাকে। আর এটার অপাসিটিটা দেখেন 80% আছে। এই দুইটা কাজ করা হয়েছে। আর এখান থেকে এটার এই যে আইকনটা আর কি, মেন আইকনটা আমাদের যেখানে ছিল, আমি যদি ওপেনে ক্লিক করে দেখাই যে এইটা ছিল আর কি আইকনটা। সো এটা আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক দিয়ে এটার আইকনের কালারটা চেঞ্জ করছি। এখন কালার কোনটা অ্যাপ্লাই করছি, ওই যে আমাদের গ্রেডিয়েন্ট ছিল, এই যে এই টেক্সটে যেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি সেম গ্রেডিয়েন্টটাই এইটার উপরেও অ্যাপ্লাই করা হয়েছে। এখন কথা হইলো, আইকন তো সেম, আইকনের নিচে আরেকটা শেপ কেন নেওয়া হয়েছে? আইকনের নিচে ওই শেপটা নেওয়া হয়েছে এই ব্লুটুথের আইকনটা যেহেতু ট্রান্সপারেন্সি, এটার পিছনে যেন এটা ডিপ হয়, এই জন্য আর কি এইভাবে নিছি। এটা অন্যান্য অনেক স্টাইলে হয়তো বা নেওয়া যেতে পারে। সো এইভাবে আর কি জিনিসটা করা হয়েছে। ওকে, সো এটা করার পরে দেন এখন আমি যেটা করছি এখানে ব্লুটুথ 5.2 এই টেক্সটটাকে আর কি করছি। সো এই টেক্সটটাকে যদি আমি এখান থেকে জাস্ট ইজিলি কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম। যেহেতু এগুলো ছোটোখাটো কাজ আপনারা পারবেন, এগুলো আমি আবার একবারে নতুন করে দেখাচ্ছি না, আশা করি এগুলো করা সম্ভব। জাস্ট আমি দেখাচ্ছি যে এখানে কি কি স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, এই ফন্টের সাইজ একবারে ছোট। আচ্ছা, ফন্টের সাইজটা আমি আগে থেকে একটু বাড়ায় নিই, 30 পিটি, এটা অনেক বেশি বড় হয়ে গেল। আচ্ছা, পেস্ট করি। দেন ওকে, মোটামুটি এইভাবে থাকুক, এটা এইভাবে রাখলাম। দেন এখন আবার এটাকে কপি করতে পারি, অথবা আমাদের যে এইখানে টেক্সটটা আছে এই সেম টেক্সটটাকে কন্ট্রোল যদি একটা কপি করে এটাকে আমি সবার উপরে নিয়ে যাব, সবার উপরে নিয়ে আসলাম। দেন Ctrl+T প্রেস করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। এখন এখানে আমরা লিখতে পারি 5.2। দেন এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো এখানে। আর এখানে যেটা করতে হবে, উইডথটা করে ফেলতে হবে 60 মোটামুটি, আর এটাকে ছোট করে নিতে হবে আরও এইভাবে। আর এইটার যেই লেটার স্পেসিংটা এটা একবারে 0 করে দিতে পারি, বা চাইলে আমরা -20 এরকম করে দিতে পারি, তাহলে একবারে চাইপা যাবে জিনিসটা। দেন এখন আমি এটা মেইন শেপের সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, ডানে বামে অ্যালাইন সেন্টার। দেন Ctrl+D ডিসিলেক্ট, আর ব্লুটুথ 5.2 এই দুইটাকে Ctrl যদি একটা গ্রুপে রাখি, দেন লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে আমি যদি আবার এইখানে রেক্টেঙ্গেলে ক্লিক দিই, দেন এখন যদি উপর নিচে সেন্টার করি তাহলে এই দুইটা একসাথে সেন্টার হবে। নয়তো কিন্তু আমাদের যদি গ্রুপ না করতাম বা এখান থেকে গ্রুপ না সিলেক্ট করতাম তাহলে কিন্তু এটা মানে নষ্ট হয়ে যেত জিনিসটা। এই যে দেখেন
এইভাবে করলে এই যে দেখেন এরকম হয়ে যেত। সো এটা অ্যালাইনমেন্ট ঠিক হইতো না, এটা অনেকের প্রবলেম হইতে পারে, এই জন্য দেখাইলাম আর কি। ওকে, সো এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফুল যেই কাজটা করছি এই পুরো জিনিসটাকে একটা গ্রুপে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ব্লুটুথ, BLUETTHs। ওকে, এটা নাম দিলাম জাস্ট আমি আমার মতো করে। ওকে, আর এটাকে একটু রোটেট করে দিব। আর রোটেট করার পরে যেই কাজটা করা যেতে পারে, আচ্ছা আমরা আরেকটা ছোট্ট কাজ চাইলে করতে পারি, বা করার দরকারও নাই, মানে করা যাইতে পারে। প্রোডাক্টটাকে একটু লেফটে নিতে পারেন এখানে জায়গা রাখার জন্য, আপাতত দরকার নাই যেহেতু আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, খুব বেশি দরকার নেই। এটা আমরা চাইলে এই প্রোডাক্টের একটু উপরের দিকেও রাখতে পারি। প্লেসমেন্টটা আসলে সবসময় সমান করা সম্ভব হয় না, একটু কম বেশি থাকবেই ডিজাইনের মধ্যে আসলে। এটা এখন এখান থেকে যদি শেপটাকে ব্যাক সাইডের যে শেপটা, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে একটা লেয়ার মার্কস নেই। লেয়ার মার্কস নেওয়ার পরে অপাসিটিটা মোটামুটি 46% আছে, আর এইদিকে একটু যদি ক্লিক দিই এটা রিমুভ হয়ে যাচ্ছে। দেন এই ডার্কের পার্টটা পিক করতেছে আর কি মোটামুটি কিছুটা। দেন 5.2-তে আমরা এই টেক্সটটাতে স্ট্রোক অ্যাপ্লাই করব। এটার জন্য আমি নতুন করে নিব না, যেটা আছে এটাই থাকবে, নতুন করে আর কি কপি করতেছি না। এখান থেকে এই লাইট কালারটা নিতে পারি। দেন ইনসাইড ওভারলে রাখা যাবে না মেবি, এটা অন্য কোনো একটা ব্লেন্ডিং মোড অন্য কোনো একটা রাখতে হবে, দেখি কোনটা রাখা যায়। ইনসাইড কালার, আচ্ছা এটা আমরা যেটা করতে পারি, একটা কাজ করতে পারি, গ্রেডিয়েন্টে যেতে পারি, দেন নর্মাল, দেন আমরা এখান থেকে এই যে লাইট কালারটা এটার গ্রেডিয়েন্টটাই আমরা এখান থেকে নিতে পারি চাইলে, তাহলে গ্রেডিয়েন্ট স্টকটা অ্যাপ্লাই হবে আর কি। সো মোটামুটি এখানে নর্মাল মোডে ইনসাইডে এইভাবেই থাকুক। আর এটার পজিশনটা, অ্যাঙ্গেলটা আর কি আমরা একটু ঘুরিয়ে দিব, অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে থাকবে, দেন এটা একটু এইভাবে থাকুক। ওকে, এখন এখান থেকে চাইলে দেখি যে এটা মানে ডিফারেন্ট কোনো কিছু একটা করলে লাইট এন্ড মোডে রাখলে, আচ্ছা লাইট এন্ড মোডে রাখতে পারি, থাকুক এইভাবে মোটামুটি জিনিসটা ঠিক আছে। বা চাইলে আমরা এই সেম লেয়ারের যে স্টাইলটা আমি সেমভাবে এটাকে কপি লেয়ার স্টাইলে ক্লিক দিয়ে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। সেম কাজ করা হয়েছে, ইনার শ্যাডো দেওয়া হয়েছে। আচ্ছা এটাতে একটা ইনার শ্যাডো ইউজ করা হয়েছিল, সরি ইনার শ্যাডোর কাজটা আমি যদি একটু দেখাই সেমভাবে, জাস্ট এইটাতে তো স্ট্রক ইউজ করা হয়েছে, স্ট্রকটা সব পাশে হয়, আর ইনার শ্যাডোটা আপনার এক সাইড থেকে হয়, মানে এইদিকে নিচের দিকে থাকবে না, উপরের দিকে আপনি চাইলে এক সাইড থেকে আসবে, ওইভাবে অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারেন। ডিস্টেন্সটা 3 পিক্সেল, আর এখানে ওভারলে মোডে আছে, আর এরকম একটা কালার আছে, এটা আমার মনে ছিল না। সো এটা ইনার শ্যাডো দেওয়ার পরে জিনিসটা এরকম ছিল আর কি, এরকম হয়েছে। আর এটার যে ফন্টের যে সাইজটা, এটা যদি আমরা এখন এখান থেকে 40 করে দেই, আগে করা দরকার ছিল যদিও, এখন সেন্টার মানে অ্যালাইনটা সেন্টার করে দেব, বাট এখন মেবি হবে না, কারণ এখন যেটা হবে সেটা ঠিকভাবে হবে না, আমি জাস্ট এইভাবেই রাখলাম চোখের আন্দাজে। ওকে, সো কন্ট্রোল-H ক্লিক করি, মোটামুটি আমাদের সাইডের যে পার্টটা এটা আমরা অ্যাপ্লাই করলাম। দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিচে দুইটা টেক্সটের পার্ট আছে, সেটা আমরা এখান থেকে করে ফেলতে পারি। আপনাদের ধৈর্য আছে বলা যায়, কারণ অনেকটা টাইম নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাই, আপনারা সেটা অনেক ধৈর্য সহকারে দেখেন, এটা আমার কাছেও ভাল লাগে। আর আশা করি যে এই জিনিসগুলো যেহেতু আমরা একবারে কাস্টমভাবে করি, আর এই কাজগুলো যেহেতু অনেকটা কমপ্লিকেটেড, এই জন্য টাইম লাগে। সাধারণ ফুড বা সাধারণ যেসব ডিজাইন এগুলো নিয়ে করতে গেলে আমাদের এত টাইম লাগতো না, হয়তো বা 1 ঘন্টার ভিতরেই আমরা 30-40 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারতাম। আচ্ছা এখানে ওয়াটার রেসিস্ট্যান্স, এটা হচ্ছে পানি নিরোধক, মানে ওয়াটারপ্রুফ যেটাকে বলে ওইটা কতটা আর কি, এরকম কিছু একটা হয়তো বা বোঝায়, IPX7 এরকম কিছু। সো আমরা এটা এখান থেকে এইভাবে নিলাম। দেন এই যে টেক্সটটা এটাকে আমি কপি করে নিলাম, আর এটাকে জাস্ট সবার উপরে মানে প্লেস করলাম আর কি, সবার উপরে রাইখা এটাকে জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওই সেম টেক্সটটাকে, আচ্ছা কেউ কি কিছু বলছেন, আমি আরেকবার বলবেন? ওকে, সো এই টেক্সটটা এইভাবে রাখলাম, রাখার পরে যেটা করছি এখানে IPX7,
সো IPX7 এই সেমটাকেও আমরা এখানে নিয়ে আসতে পারি, এটা আমাদের আবার নতুন করে লেখার কোনো প্রয়োজন নাই। এটা 5.2-তে যেই স্টাইলটা অ্যাপ্লাই করা হয়েছে IPX7ও সেম স্টাইলটাই অ্যাপ্লাই করা হয়েছে। জাস্ট আমি রাইট ক্লিক করছি, কপি লেয়ার স্টাইল করছি, দেন পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে ওটা আমি পেস্ট করে দিছি। আচ্ছা, এখানে যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে আমার ফুল লেয়ারটাকেই কপি করে নিয়ে আসতে হবে। সো Ctrl+C দেন Ctrl+V, ওকে, দেন এইভাবে রাখলাম। আর ওয়াটার রেজিস্ট্যান্স এটা আমি চাইলে ফন্টের সাইজটা এটার জন্য একটু বড় করতে পারি, 16 করতে পারি, ওকে। সো এখন এইভাবে একবারে বর্ডার বরাবর রাইখা কিবোর্ডে শিফট প্লাস অ্যারো আপ বাটনে একটা দুইটা ক্লিক দিলাম, তাহলে এটা কিন্তু আমার অ্যালাইনমেন্টের যেই ইয়াটা এটা খুব সুন্দরভাবে হবে। দেন এটাও এইভাবে বর্ডার বরাবরই থাকুক, কোনো প্রবলেম নাই, চাইলে একটু উপরেও রেখে দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করতেছে, এইভাবে আপনি রাখতে পারেন, জাস্ট যেইভাবে জিনিসটা রাখলে সুন্দর লাগবে, ওকে। আর এইখানে যে এই যে মেইন প্রোডাক্টের উপরে যে ডার্ক কালারটা আমরা এই যে এই জায়গাতে কিছুটা ডার্ক করার জন্য ইউজ করছিলাম, সো এখানে আমরা এটাকে ইউজ করে আমরা এই দিকে নিচের পার্টে আরেকটু ডার্ক করে দিতে পারি। সো এই পার্টটা যেন স্মুথলি জিনিসটা আর কি বোঝা যায়, যদিও ডার্ক করাই আছে, বেশি কিছু করার লাগবে না, ওকে। সো মোটামুটি IPX7 এটা ঠিক আছে। তারপরেও আমি যদি আবার এটা একটু দেখি এখানে কোনো ডিফারেন্ট কিছু করছি কিনা, না ডিফারেন্ট কিছু করি না, দেখেন ইনার শ্যাডো ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। সো Ctrl+S দিয়ে এটাকে সেভ করে আমাদের মেইন কাজ যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্টে আমাদের আরও হয়তো বা লাস্টের দিকে একটু হালকা কাজ থাকতে পারে, সেটা আমি লাস্টে দেখাইতেছি। আর টেক্সটের যে কাজগুলো এগুলো আপনারা সুন্দরভাবে যদি প্লেস করতে পারেন, আশা করি আপনাদের এইগুলো সুন্দর হবে। আচ্ছা, এটা একটু বড় করে দিই হালকা, দেন ওকে, রোটেশনটা একটু কম করে দিই, ওকে, দেন Ctrl+H, হ্যাঁ মোটামুটি এটা চলবে। আর এইখানে আমি আরেকটা ছোট্ট কাজ করছিলাম, সেটা আমি যদি করি তার আগে আমি এখানে টেক্সটটা লেখা ফেলাই। এখানে আমি যেটা রাখছি দেখেন পাওয়ার ব্যাংক, মানে এটা প্লাস পয়েন্ট আর কি, এটার মানে এটার ইয়ারবাডসের একটা প্লাস পয়েন্ট বলা যায় যে এখানে একটা পাওয়ার ব্যাংক আছে যেটা আপনার একটু পাওয়ারফুল কেস এরকম কিছু একটা। সো এটা আমি এখানে লিখছি আর কি। সো এটা মানে করার জন্য আমি যদি এখানে একটা শেপ নিই ইজিলি, এইভাবে শেপটা নেই, শেপটা নেওয়ার পরে আমি যেই কালার বা স্টাইল যা বলেন যে এখানে যেগুলো অ্যাপ্লাই করছি এই সেম স্টাইলগুলোই কপি করব। জাস্ট রাইট ক্লিক করব, কপি লেয়ার স্টাইল, ক্লোজ করে দেই, দেন এইটার উপরে সেমভাবে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে ওই স্টাইলটা কপি করলাম। আর এটা যেহেতু ওইগুলোর কর্নার 20 পিক্সেল রাউন্ড করা, এটাও আমি 20 পিক্সেল রাউন্ড করলাম, ওকে। সো এটা 20 পিক্সেল করে চারপাশে রাউন্ড করা হইলো। দেন এখন আমি IPX7 এর সাথে এটার বটম অ্যালাইনমেন্ট যেটা একবারে নিচে সেটা আমি ঠিক করে ফেলবো, যাতে করে এটার আর এটার সেম অ্যালাইনমেন্টটা থাকে আর কি। দেন Ctrl+D ডিসিলেক্ট করলাম, আর এটাকে চাইলে হালকা আরেকটু বড় করে দিতে পারেন এইভাবে, আর আরেকটু লেফটে নেওয়া যেতে পারে, ওকে। সো এটা এইভাবেই থাকুক, প্রবলেম নাই। দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা শেপ নিতে হবে। একটা হচ্ছে এই যে এটার পিছনে কালারটা, এই যে এই কালারের একটা শেপ নেওয়া লাগবে। সো ওকে দেই। এটা করার পরে যেটা হয়েছে আমাদের এখানে সুইচে চলে গেছে কালারটা, যেটা এর আগেও দেখাইছি আর কি। সো এখানে আপনি যেটা করবেন, এখানে একটা শেপ ড্র করেন, কিবোর্ডে অল্ট কি প্রেস করে জাস্ট এইভাবে একটা শেপ ড্র করেন, দেন এখান থেকে সুইচে যায় জাস্ট একটা ক্লিক দেন, দেখবেন আপনার শেপের কালারটা নিয়ে নিছে, ওকে। দেন এইখানে আমরা জাস্ট এইখানে রাখবো, এই কর্নার বরাবর এই জিনিসটাকে প্লেস করব। সো কর্নার বরাবর যেভাবে এই যে এখানে রাখা হয়েছে, ওকে। আর এখানে যে প্লাসের ইয়াটা সেটা জাস্ট আমরা এখান থেকে লিখে নিছি। আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কপি করব, Ctrl+J দিয়ে একটা কপি করি, দেন নিচের যেটা আছে সেটাকে আমি একটু বড় করব এইভাবে, শুধু কিবোর্ডের অল্ট কি ধরে এটাকে একটু ড্র্যাগ করে বড় করবেন, ওকে। দেন এটা এন্টার দিলাম। আর এটার যে কালারটা সেটা আমরা এই যে ব্লুটুথের এই যে শেপটা, এই শেপের কালারই রাখবো, দেন ওকে দিলাম। আর এটার নিচের শেপটা ধরে এই কালার সুইচ থেকে ওই কালারটা পিক করে দিলাম। মোটামুটি এইটুকু আশা করি বুঝতে পারছেন যে এইভাবে কালারগুলো আপনি চাইলে
আগের যেই কালারটা সেটা দিয়ে নেবেন, নতুন কোনো কালার নেওয়া লাগবে না। সো এখান থেকে আমি এটা একটা প্লাস টেক্সট নিলাম আর কি, টেক্সট আকারে। দেন এখানে নিয়ে যাব, এটাকে আমি ছোট করি। এটা মেবি একটু বেশি মোটা মোটা লাগতেছে, সো এটাকে আমি চাইলে এখান থেকে একটু 600 পিক্সেল রাখতে পারি। মানে 600 পিক্সেল না, মানে 600 প্লাস 600 আর কি। তো এটা অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিব এইভাবে। দেন এটার সাইজটা আরও একটু ছোটো করা লাগবে, 20, 19, 18 বা 19 ঠিক আছে। দেন অ্যালাইনমেন্টটা সেন্টার। এখন এই শেপ মানে প্লাসটা অ্যান্ড শেপটাকে ধরে আরেকটু হালকা বড় করতে পারেন চাইলে, আরেকটু বড়। দেন এন্টার। ওকে, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, শুধু কিবোর্ডে অল্ট কি ধরে একটু বড় করলাম, ডান। এটা জাস্ট আপনি আপনার মতো করে মডিফাই করবেন, যতটুকু রাখলে যেভাবে রাখলে জিনিসটা ভালো লাগে। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এই তিনটাকে বা এই দুইটা শেপকে ধরে কন্ট্রোল যাতে একটা কপি করি, কপি করে এটার উপরে নিয়ে যাই। দেন কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এইখানে নিয়ে আসব। এখানে আমরা ব্যাটারি লাইফ বা এরকম কিছু একটা, ব্যাটারি কতটা পাওয়ারফুল এরকম বোঝানোর জন্য আমরা এখানে জাস্ট একটা ব্যাটারির আইকন সেট করতে পারি। সো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেন এইভাবে রাখতে পারি। ওকে, সো এইভাবে রাখলাম। দেন আমাদের যে ব্যাটারির আইকনটা, এই যে দেখেন এই আইকনটাই জাস্ট আমি এটা ফ্ল্যাট আইকন থেকে, আচ্ছা আমি আরেকটা কথা, এই যে আইকনটা ব্লুটুথ আইকন, এই আইকন, দেন এই আইকন, এগুলো সবগুলো ফ্ল্যাট আইকন থেকে নিছি আর কি। আপনারা ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো নিতে পারেন চাইলে। সো আইকনটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তেমন কিছুই না, জাস্ট একটা ব্ল্যাক আইকন ছিল, সেই ব্ল্যাক আইকনটাকে আমি জাস্ট এইভাবে কালার ওভারলে অ্যাড করে এটাকে কি বলে ব্ল্যাক করে, মানে ব্ল্যাক থেকে হোয়াইট করে দিছি আর কি, আর কিছু না। সো এইভাবে আর কি আইকনটা করা। দেন আমরা যদি টেক্সটগুলোকে দেখি, এই যে এখানে জাস্ট পাওয়ার ব্যাংক আর পাওয়ারফুল কেস, এই টেক্সটটা যদি আমরা এখানে নিয়ে আসি, মোটামুটি ঠিক আছে। বাট এই ডিজাইনের অনুযায়ী মনে হচ্ছে যে ডানে বামে একটু বড় করা লাগবে, মানে এই ফন্টের সাইজ অনুযায়ী। সো আমি কিবোর্ডের এ প্রেস করলাম, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে গেল। দেন আমি এই পাশটাকে সিলেক্ট করলাম জাস্ট শেপের। দেন শিফট ধরে অ্যারো লেফট কিতে একটা প্রেস করলাম, একটা প্রেস করলেই হবে আশা করি, বা শুধু শিফট না ধরে অ্যারো কিতে 2-4টা ক্লিক করতে পারেন তাহলে এটা হবে। ওকে, সো এইভাবে ধরে জাস্ট আমি এটাকেও একটু লেফটে নিলাম, আর এটাকে আমি চাইলে একটু রাইটে নিতে পারি হালকা। ওকে, মানে মোটামুটি এটার একটা জায়গা তৈরি করার জন্য এই কাজটা করা। সো এখন উপর নিচে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, আর ডানে বামে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো। আর এটা মেবি আমাদের আরেকটু হালকা লেফটে নিলে ভাল লাগতে পারে। ওকে, সো এই হচ্ছে কাহিনী, এইভাবে রাখলাম। দেন এইটার ওভারঅলটাকে ধরে আমি সাইজটাকে আরেকটু হালকা ছোট করে দিতে পারি, যাতে করে এইটার সাথে এটার ব্যালেন্সটা ঠিক থাকে। কখনোই যে সেম টু সেম ডিজাইন করা লাগবে বিষয়টা এরকম না, যেন ওভারঅল জিনিসটা সুন্দর থাকে সেটাতে আপনার ফোকাস দেওয়া লাগবে। সো এই ওভারঅল পুরো জিনিসটাকে ধরে কন্ট্রোল যদি একটা গ্রুপ করি, এটাকে আমি যদি নাম দিই POWRBMK পাওয়ার ব্যাংক, সো এটা দিলাম আর কি। সো এইভাবে আমি এটাকে একটু হালকা বড় করে দিই। আর এটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ মোটামুটি বটমে ঠিকই আছে। কন্ট্রোল জি না সরি কন্ট্রোল এইচ ক্লিক করি। সো মোটামুটি আমাদের টেক্সটের কাজ প্লেস করা শেষ। এখানে এটাকে মেবি আরেকটু হালকা বড় করা লাগবে। সো এটা এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আপনারা এইভাবে করবেন, যাতে করে একবার ডিজাইনের লাস্ট পর্যন্ত পুরো জিনিসগুলো রিভিশন দিতে থাকবেন, যাতে করে জিনিসগুলো ঠিক আছে কিনা এটা বোঝা যায়। বা কোনো কিছু ছোট থাকলে বড় করতে পারেন, বেশি ছোট লাগলে। এটা যদিও এখানে প্রোডাক্ট প্লেসমেন্টে হয়তো বা একটু ছোট বড় হয়েছে, যার কারণে এটা আগেরটার সাথে ফুললি মিলতেছে না। বাট এইখানে জিনিসটা আমরা প্রপারলি হয়েছে কিনা রুলস মেনটেন করে সেটা দেখলেই হবে আর কি। সো এখন মোটামুটি বলা যায় যে প্রপারলি ঠিক আছে। চাইলে আরেকটু হালকা আরেকটু রোটেট করা যেতে পারে এখান থেকে, এইভাবে। ওকে, ডান। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেন এখন আমাদের যেই ছোট্ট কাজটা বাকি সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটার নিচে আমি জাস্ট একটু বোঝানোর জন্য এখানে একটা ছোট্ট একটা নিয়েছিলাম আর কি।
তো এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে জাস্ট এটা পেস্ট করে দিই। এই সেম ব্যাকগ্রাউন্ডেরই একটা পার্টকে আমি ধরে জাস্ট ওইখানে নিয়েছিলাম, প্রোডাক্টের নিচে ছিল এটা। প্রোডাক্টের নিচে এটা কোথায় ছিল যদি দেখি, এটা আচ্ছা ব্যাকগ্রাউন্ড গ্রুপের ভিতরে ছিল এইখানে। এটা কন্ট্রোল টি দিয়ে ধরে জাস্ট এইখানে প্লেস করে দিই। এটা জাস্ট এই জায়গাটাকে একটু মানে খালি খালি লাগতেছিল, তো তো এই জন্য এটা ইফেক্টটা দেওয়া আর কি। ওকে, সো মোটামুটি এটা এইভাবে আছে। তো এখন মোটামুটি এটা ঠিক আছে, বা মনে হচ্ছে ইয়ারবাডসের নিচে কিছু একটা আছে, এটা বোঝানোর জন্য। আর আরেকটা কাজ করছিলাম ছোট্ট, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করছিলাম। কপি করার পরে পাওয়ার ব্যাংকের টেক্সটটাকে যদি আপাতত একটু অফ রাখি, যে কাজটা করছিলাম সেটা দেখানোর জন্য এই নিচের দিকে আমি এটাকে কপি করে এইভাবে নিয়েছিলাম আর কি। এইভাবে নিয়েছিলাম, নেওয়ার পরে জাস্ট এই দিকটাতে এইভাবে রাখছি যেন বোঝা যায় যে এটা মানে এইটার উপরে পাওয়ার ব্যাংকটা আর কি। দেন কন্ট্রোল আই প্রেস করে মানে এটা কিবোর্ডে অল্ট কি ধরে আর কি এটাকে ক্লিক করছি, লেয়ার মাস্কটা ইনভার্স হয়েছে। দেন যেই পার্ট আমাদের দরকার সেটুকু জাস্ট আমি এখান থেকে এইভাবে ব্রাশ করে নিতেছি। দেন ওকে মোটামুটি। আর এটাকে যেটা করব সেটা এই পাশে এটার সাথে মিলায়া দেবো একবারে। এটা যে করাই লাগবে বিষয়টা এরকম না, কারণ যেহেতু আমাদের টেক্সট আছে এটা খুব বেশি বোঝা যাবে না। বাট তারপরেও আমি যেহেতু আগে করছি আর কি, সেজন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা এইভাবে মেবি এখন যেটার সাথে আছে এটা প্লেস করতে হইলে এইখানে যে পার্টটা আছে এখানে মোটামুটি একটু ইরেজ করে দিতে হবে। আর একটু রোটেট করে দিই এইভাবে, যাতে উপরের ওইটার সাথে মিল থাকে আর কি। সো এইভাবে জিনিসটাকে রাখলাম আর কি। দেন এখন আমি যদি ওই টেক্সটটাকে আনহাইড করে দিই, হ্যাঁ, সো এই হচ্ছে কাহিনী। অ্যান্ড এইখানে পিছনে মেবি একটু কাজ করা লাগবে হালকা, সেটা এই যে এই পাশটা এখানে আমাদের দরকার নাই, রিমুভ করে দিই। আর এইখানে যদি আমি প্রোডাক্টের এখানে আসি, এই পাশটাতেও ডার্ক হালকা একটু ডার্ক করে দিই। যে জায়গাগুলোতে আমাদের দরকার নাই আর কি সেই জায়গাগুলোতে আমরা ডার্ক রাখতে পারি, খুব বেশি প্রয়োজন নাই যে এখানে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের এই ডিজাইনের কাজ। সো একটা ডিজাইন আপনি যদি বাইরে থেকে দেখেন তখন দেখবেন একরকম লাগতেছে, দেন পুরো জিনিসটা প্রসেসটা দেখার পরে আপনার কাছে জিনিসটা ইজি লাগবে আর কি। এখন ফাইনালি যে দুইটা কাজ করা হয়েছিল এই ডিজাইনের মধ্যে, সেটা হচ্ছে উপরে একবারে সবার উপরে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছিলাম। লেয়ার নেওয়ার পরে এডিট থেকে ফিলে গেছি, দেন এখান থেকে 50% গ্রে, দেন ওকে। দেন এখান থেকে নর্মাল থেকে ওভারলে সিলেক্ট করছি। ওভারলে সিলেক্ট করার পরে চলে গেছি ফিল্টার থেকে পিক্সেলেট, এখান থেকে এই যে এই অপশনটা সিলেক্ট করছি। দেন এখান থেকে ফাইন ডটস সিলেক্ট থাকা অবস্থায় আমি ওকেতে প্রেস করছি। এইখানে একটা নয়েজ তৈরি হয়েছে, এটাকে আমি জাস্ট একবারে কম রাখছি, 6%, একবারে কম। মানে এটা জুম করলে মনে হবে যে একটা নয়েজ টাইপের কিছু আছে আর কি, সেটার জন্য। ওকে, সো ওকে। দেন এখন এখানে আমি যেই পুরো ডিজাইনটা আর কি, এখানে আমি একটা ভাইব্রেন্স ক্রিয়েট করছি। আচ্ছা, এখানে আমি একটা ভাইব্রেন্স দেওয়ার জন্য এখানে ভাইব্রেন্সের একটা কি বলে ভাইব্রেন্সের একটা লেয়ার নিছি। লেয়ার নেওয়ার পরে এটা একটু বাড়াইছি। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। আর আমাদের হচ্ছে এই ডিজাইনগুলো এই যে দেখেন মোটামুটি এই টাইপের কিছু একটা আমরা মানে করার ট্রাই করছি আর কি, হেডফোনের সাথে মানে ইয়ারবাডসের সাথে। সো আমি মেনলি যখন ডিজাইনটা করি তখন এই ডিজাইনগুলো দেখতেছিলাম, এই ইয়ারবাডসটা দেখছিলাম, দেন তারপরে আরও যেসব কাজ আছে সেগুলো দেখতেছিলাম। আমার মোটামুটি এই ফেব্রিকটা দেখার পরে আমার ফেব্রিক স্টাইলের কিছু একটা আইডিয়া আসছে, দেন আমি এই টাইপে করছি আর কি, এই স্টাইলে। সো এইভাবে আর কি বিভিন্ন ডিজাইন থেকে একটু একটু করে আইডিয়া আসে। যেমন এখানে IPX7 ছিল, সো আমি এটাও এইভাবে সেমভাবে ওয়াটার রেসিস্ট্যান্স IPX7 লিখে দিছি। আর আরও যেসব জিনিস এক একটা ডিজাইন থেকে একটু একটু করে দেখে আইডিয়া নিয়ে আর কি ইন্সপায়ার্ড হয়ে আর কি ডিজাইনটা করা। আরও অনেক স্টাইলে করা যাবে। এই যে এই দুইটা রোতে দুইটা কলামে যেই ডিজাইনগুলি রাখা, এইগুলো থেকে কিন্তু আমি একটা কনসেপ্ট পাই নাই। এখন আমি যদি ট্রাই করি এখান থেকে আরও 10টা ডিজাইনের কনসেপ্ট বের করতে পারবো এই দুইটা কলাম থেকে।
সো আপনারাও চেষ্টা করবেন যে ডিজাইন নিয়ে বেশি বেশি রিসার্চ করতে। যত বেশি রিসার্চ করবেন তত বেশি বেশি এটার ভিতর থেকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন, নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের সেশন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম।